আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আর একটা স্পেশাল ক্লাস বলতে আমাদের ফাইনাল ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আশা করব এই ক্লাসগুলো তোমার লাইফের হয়তোবা কোনো না কোনো জায়গায় তোমাকে একটা কাজে আসবে এবং তোমার লাইফের সবচেয়ে বেস্ট ক্লাসগুলোর মধ্যে একটা ক্লাসে থাকবে যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। সো আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। তাহলে এখন আমরা এটার উপর যদি এই টপিকগুলোর উপর, এখানে 20 থেকে 24টা টপিক আছে, তাহলে আমরা তো এর চেয়ে বেশি পড়ছি, সবগুলোর তো এমসিকিউ হয় না। যেগুলো সবচেয়ে বেশি এমসিকিউ হয় সেগুলোর উপর যদি আমরা কি করি, সেগুলোর উপর যদি আমরা এমসিকিউ প্র্যাকটিস করি, তাহলে এমসিকিউ গুলা প্র্যাকটিস করব কোন জায়গা থেকে? যে এমসিকিউ গুলা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে এবং যে এমসিকিউ গুলা আমরা কি পাই, খুব ভালো করে দেখো, এমসিকিউ গুলো পরীক্ষায় পাই, সেই এমসিকিউ গুলো আমরা আজকে প্র্যাকটিস করব। আই হোপ সবাই রেডি হবার কথা। সো এখানে আমরা কয়টা দেখতে পাচ্ছি, সবাই কমেন্টে দেখো তো। এখানে আমরা 21টা দেখতে পাচ্ছি। তাহলে আমি 30 থেকে 35টা টপিক পড়াই, সেখান থেকে আমি 21টাকে নিয়ে আসছি, যেখান থেকে প্রশ্ন না আসলে না। তাহলে তোমরা যে আমার কাছে সাজেশন খুঁজো, তোমরা যে বিভিন্ন সময় আমার কাছে বলো ভাই আমাকে একটু সাজেশন দেন, আমাকে একটু গুছাই দেন, সো তাদের জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করলে শেষ। ঠিক আছে, ক্লাসটা মনোযোগ দিয়ে করলে শেষ, হয়তো ক্লাসের পর ক্লাস নাও থাকতে পারে। সো ব্যাপারটা খুব সিম্পল, তুমি সিরিয়াস আমিও সিরিয়াস। তাহলে এখন দেখো এই 21টাকে আমরা কি করলাম, 3 দিনে রূপান্তর করলাম। তাহলে 3 দিনে রূপান্তর করার পর আমরা আজকে ডে 1, তাহলে ডে 1-এ আজকে আমরা কি কি পড়বো, ডে 1-এ আমরা আজকে কি কি পড়বো। তাহলে ডে 1-এ আমরা কি কি পড়বো, সবাই খাতা কলম বের করি। তাহলে ডে 1-এ আমরা এই 7টা টপিক পড়বো। তাহলে সবাই একটু লিখি আমরা। 1, 2, এখানে ডিটারমাইনার সহ অ্যাড করা, অনেকে এটা আবার অন্যভাবে নেয়। সো এরপর 3, এরপর 4, এরপর 5, এরপর 6, এরপর 7। তাহলে এই 7টা টপিক আমরা কি করব আজকে, সলভ করব। সো তোমরা কি রেডি কিনা সেটা আমাকে বলো। সবাই যদি রেডি হয় আমরা শুরু করব। 7টা টপিক থেকে আমরা কমপক্ষে 50টা কোয়েশ্চেন সলভ করব, জানি না এর চেয়ে বেশি করবো কিনা, বাট কমপক্ষে 50টা কোয়েশ্চেন সলভ করবো যেগুলা পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। ওকে রেডি? তাহলে প্রথম কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। প্রথম টপিকটা আমরা মোরাল দিয়ে শুরু করলাম, কারণ এই কোয়েশ্চেন গুলা একটু ঝামেলার কোয়েশ্চেন হয়, যতটুকু আমি দেখছি নাউন প্রোনাউনের কোয়েশ্চেন গুলা ইজি হয়। তাহলে এই মোরালের কোয়েশ্চেন গুলা যদি তোমার কঠিন মনে হয়, আচ্ছা এই ক্লাসগুলো কিন্তু সবার জন্য, A B C D সবার জন্য এই ক্লাসগুলো, মানে একদম সবার জন্য। তাহলে সবার জন্য সবাইকে করতে হবে। তাহলে এখন দেখো এই জায়গায় আমরা প্রথম কোয়েশ্চেনটা পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন। তাহলে আমি যে জায়গায় যে টপিক গুলা কাউন্ট করলাম, একটা জিনিস মাথায় রাখবো, আমি অনেক বেশি স্টাডি করে এই জিনিসগুলো নিয়ে আসছি। স্টাডি করার কারণটা কি, আমি জানি কোন প্রশ্নগুলো বেশি হয়। সো এই জায়গায় দেখো একদম রিসেন্ট কোয়েশ্চেনটা পড়বা, কোয়েশ্চেনটা পড়ে অ্যান্সার করে ফেলবা, কারণ এগুলো সবকিছু তোমাকে পড়ানো হয়েছে। তাহলে 1 নাম্বারের অ্যান্সার কি হবে, এখানে উইশের ব্যবহার আছে, এখানে কোনো অতীত নির্দেশক শব্দ নাই, এবং এখানে কোনো দ্যাট শব্দ দেখতে পাচ্ছি না। তার মানে এখানে অ্যান্সার কোনটা হবে, খুব দ্রুত অ্যান্সার করে ফেলো। এখানে অ্যান্সার কোনটা হবে, তাহলে এখানে অ্যান্সার অবশ্যই অবশ্যই বি নাম্বারটা অ্যান্সার হবে। কত নাম্বারটা হবে, বি নাম্বারটা অ্যান্সার হবে। এখানে বোঝানোর কিছু নাই, না বোঝানোর কিছু নাই, কারণ তুমি যথেষ্ট পরিমাণে স্মার্ট একটা ছেলে এবং তোমাকে এটা পড়ানো হয়েছে 3 বার। ওকে, 2 নাম্বার কোশ্চেনে চলে আসি। এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কারণ এটা ডি ইউনিটে, যেহেতু ডি ইউনিট নাই, তাহলে ডি ইউনিট থেকে যদি কোনো কোয়েশ্চেন হুবহু চলে আসে, এই কোয়েশ্চেনটা আসার মতো। তাহলে এখানে ট্রাভেলার্স বলছে, কাদের কথা বলছে, ট্রাভেলার্স এর কথা বলছে। তাহলে এখন এরপরে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, অপশনগুলোর মধ্যে আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। কিওয়ার্ডটা কি বলতো, কিওয়ার্ডটা হলো, আমরা দেখতে পাচ্ছি কাকে দেখতে পাচ্ছি, আমরা অবশ্যই অবশ্যই একটা মোরাল ভার্বকে দেখতে পাচ্ছি। তাহলে সেটা কি, সেটা অবশ্যই অবশ্যই কি হতে পারে, দেখো তো, একটু চিন্তা করে দেখো তো, একটু দেখো তো। তাহলে এখানে মানে আমরা 2 রকম কনফিউশন ক্রিয়েট হচ্ছে, এখানে 2 রকম কনফিউশন। তো 2 রকম কনফিউশন যেহেতু ক্রিয়েট হচ্ছে, দেখো হ্যাড বেটার টু গেট, আবার দেখো হ্যাড টু গেট বেটার, আবার হ্যাড বেটার গেট, হ্যাড বেটার গট। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার একদম সিম্পল, অ্যান্সার হবে সি নাম্বার। কারণ আমরা পরে আসছে হেড বেটারের ব্যবহার, হেড বেটারের পরে কি হয়, হেড বেটারের পরে B1 ফর্ম হয়। তাহলে 1 নাম্বারটা কেন হয় নাই তুমি দেখতে পাচ্ছ, 2 নাম্বারটা কেন হয় নাই, 2 নাম্বারটা আগাও নাই মাথাও নাই ঠিক নাই কিছু নাই, কারণ দেখো হেড টুর পর আবার গেট বেটার, কেমন সম্ভব ভাই। 3 নাম্বার কোয়েশ্চনে চলে আসি। 3 নাম্বার কোয়েশ্চনে আমাকে বলছে, আমাকে কি বলছে, তোমাকে রাইট সেন্টেন্সটা বের করতে। ডিউতে আসছে
একদম কখন আসছে 17-18-তে আসছে, ডিউতে আসছে 17-18-তে আসছে। তাহলে এখন দেখো ডিউতে যদি এসে থাকে 17-18-তে এসে থাকে, তাহলে আমরা এই কোয়েশ্চেনটা একটু দেখি ফাইন্ড আউট করতে পারি কিনা, দেখি কারা কারা করতে পারে, কারা কারা করতে পারে, কারা কারা করতে পারে সেটা আমরা একটু দেখবো। তাহলে এখন দেখো তো আমরা কি পাচ্ছি, আমরা এখানে কি পাচ্ছি, দেখো আমরা এখানে পাচ্ছি হি ইজ ইউজ টু, তার মানে ইউজ টু ব্যবহার করতেছি। আসলে অ্যান্সার গুলা পাচ্ছি না আর কি। স্পিডটা কি কোনো কারণে তোমার হাতের স্পিড কম, অথবা আইডার আমার পড়ার স্পিড কম, আমি জানি না, আমি আর একটু স্পিড চাচ্ছিলাম। সো অ্যান্সার অবশ্যই অবশ্যই এখানে বি নাম্বারটা হবে। কত নাম্বার হবে? বি নাম্বারটা অ্যান্সার হবে। সো বি নাম্বার যখন অ্যান্সার করবো তখন বি নাম্বারটা অ্যান্সার করবা, রাইট? ওকে, 4 নাম্বারে আসি আমরা। 4 নাম্বারে একটা জায়গায় দেখতে পাচ্ছি কোয়েশ্চেনটা, এবং ডিও সি ইউনিটের কোয়েশ্চেন। এবং বলে রাখি সি ইউনিটে সবসময় এই জায়গা থেকে একটা প্রশ্ন হয়, মানে মোডাল ভার্ব থেকে একটা প্রশ্ন হয়ে থাকে। এটা রিসেন্ট যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে এখন আমরা কোনো কোয়েশ্চেনটা পাই নাই, আমরা একটা কিওয়ার্ড পেলাম, ড্যান কে পেলাম। তাহলে এই ড্যান তো আমরা নোজ ওনার হ্যাডের ক্ষেত্রেও করি না। নোজ ওনার হ্যাডের ক্ষেত্রে যে ড্যানটা করি, কোরিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে যে ড্যানটা করি, সেই ড্যানটির সাথে এই ড্যানটা মিল নাই। তাহলে কারণ এই ড্যানটা দুটো জিনিসকে তুলনা করা হচ্ছে। তাহলে এই তুলনা করার সময় যে ড্যানটা বসে, সেই ড্যানটা কোনটা, এটা কোনটা, কোন মোডালের সাথে বসে বলো তো, এটা কোনটার সাথে বসে? এইটাই হলো স্পিড। এই যে দেখো আমার আগে তোমরা অ্যান্সার করে দিচ্ছ। তার মানে কি? তার মানে রেদার হবে, উড হবে, বেটার গেট হবে, নেভার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বার। অ্যান্সার কত নাম্বার হবে? সি নাম্বার হবে। কত নাম্বার অ্যান্সার হবে? সি নাম্বার অ্যান্সার হবে। নাইস। 5 নাম্বারে চলে যাই। আই এম ইউজ টু, এম আছে, ইউজ টু আছে। ভাই আমার আগে তুমি আমাকে অ্যান্সার করো, কিন্তু একটা জিনিস দেখো, তোমাকে আমি একটা কথা বলেছিলাম একটু আগে, দেখো এটা দেখো, আবার দেখো ডিউর কোয়েশ্চেন, ডিউতে কোয়েশ্চেন বলে কিভাবে আসে দেখো। তাহলে এখন দেখো এখানে অ্যান্সার কোনটা হবে? এ বি সি ডি, কোনটা অ্যান্সার হবে? খুব দ্রুত অ্যান্সার করতে হবে। এ বি সি ডি কোনটা অ্যান্সার হবে? কারা কারা বলতে পারো, কারা কারা অ্যান্সার করতে পারো? খুব দ্রুত অ্যান্সার করতে হবে, খুবই দ্রুত অ্যান্সার করতে হবে। কারা কারা অ্যান্সার করতে পারে দেখি, কারা কারা, খুব দ্রুত। ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার অবশ্যই অবশ্যই কত নাম্বার? অ্যান্সার অবশ্যই অবশ্যই কত নাম্বার হবে? বি নাম্বারটা অ্যান্সার হবে। কত নাম্বার? বি নাম্বারটা অ্যান্সার হবে। ওকে ওকে, এরপরে আমরা আবারও কোয়েশ্চেনে চলে আসি ভাইয়া। এরপরের কোয়েশ্চেনটা কি দেখতে পাচ্ছি? এই কোয়েশ্চেনটা আমার দেখা, আমার কাছে মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা এবার পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন, কারণ এটা সিম্পল কোয়েশ্চেন না, এটা সবাই অ্যান্সার করতেও পারবে না। দেখো ডিও ইউনিটের কোয়েশ্চেন। তাহলে এখন এটা যারা টেকনিক্যালি শার্প, পড়ালেখা ভালো করে তারা কিন্তু অ্যান্সার করতে পারবে, ইউ মাস্ট। এরপর দেখো অফ আছে, একজন মানুষের নাম বলছে অথবা যে কোনো জিনিসের নাম বলছে, হোয়াট এভার। তাহলে এখন দেখো অ্যান্সার কোনটা হবে? কারা কারা বলতে পারবা, কারা বলতে পারবে এটা অ্যান্সার কোনটা হবে? 6 নাম্বারের অ্যান্সার কোনটা হবে? 6 নাম্বারের অ্যান্সার কোনটা হবে? কারা কারা বলতে পারবা? খুব দ্রুত বলতে হবে, কারণ এখানে টেকনিকটা একটু ধরতে সবার কষ্ট হবে, এটা আমি বুঝাবো না। দ্রুত বলতে হবে, খুব দ্রুত বলতে হবে। ভেরি নাইস, থ্যাংক ইউ। অনেকে অ্যান্সার করে বলছে ইয়েস, বি নাম্বার অ্যান্সার। তার মানে এটা অনেকেরই আগে পড়াইছি, মনে আসছে, সেজন্য অ্যান্সার করছে। এটা অ্যান্সার হবে কি নাম্বার? বি নাম্বার। 7 নাম্বার চলে আসি। উই বেটার, উই বেটার এরকম কি শব্দ আমরা পড়ি নাই হয়তোবা। উই বেটার, এরপরে ড্যাশ, উই বেটারের পরে কি আছে? ড্যাশ আছে। তারপরে অ্যান্সার কোনটা হবে? উই বেটার। তাহলে উই বেটারের পরে কিছু না কিছু মিসিং ছিল, হয়তো এখানে হ্যাড বেটার হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, প্রশ্নে হয়তো ভুল টাইপ হয়েছে। কিন্তু এরপরে আমরা কি জানি? আমরা অবশ্যই অবশ্যই জানি এখানে বি1 ফর্ম হবে। তাহলে বি1 ফর্ম হলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই ডি নাম্বারটা অ্যান্সার হবে। এই যে তুমি কোয়েশ্চেন ধরতে পারতেছো, এই কোয়েশ্চেন গুলো কি আমি আগে পড়াইছি? না, আমি তো আগে পড়াই নাই। তা তুমি ধরতে পারতেছো, তার মানে তুমি রাইট ট্র্যাকে আসো, রাইট ট্র্যাকে আসো। তুমি যে সারাদিন টেলিগ্রামে পড়ালেখা করো, তার মানে তুমি রাইট ট্র্যাকে আসো। ওকে, 8 নাম্বারে আসি। 8 নাম্বারে কি পাচ্ছি? আই উইশ, কোনো অতীত নির্দেশক শব্দ পাচ্ছি না। তাহলে অতীত নির্দেশক শব্দ যদি না পাই, সারিয়ার বা একটা কথা বলছে, সেটা মিলছে কিনা আবার দেখো। সি ইউনিটে সবসময় এখান থেকে প্রশ্ন হয়। তাহলে আই উইশ কোনটা হবে? উইল বি হবে, নাকি অয়ার হবে, নাকি শ্যাল বি হবে, নাকি এম হবে? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে বলো তো? কোনটা অ্যান্সার হবে? কোনটাকে পারতেছো, কোনটাকে আমরা অ্যান্সার করতে পারতেছি? দেখি কারা কারা বলতে পারি, কারা কারা আমরা অ্যান্সার করতে পারি। এই জায়গায় দেখো কারা কারা অ্যান্সার করতে পারতেছি। তাহলে অবশ্যই অবশ্যই অ্যান্সার হবে সি নাম্বার। কারণ কি? আমরা উইশের ব্যবহার জানি, কারণ যেহেতু অতীত নির্দেশক শব্দ নাই। এরপর 9 নাম্বারে চলে আসি। 9 নাম্বারে আমাকে রাইট সেন্টেন্সটা বের করতে বলছে, আবারও ডাকাও ডিউরের কোয়েশ্চেন। তাহলে এখন আমাকে এখান থেকে বের করতে হবে, যেহেতু আমি উইশের ব্যবহার দেখতে পাচ্ছি,
উইশের ব্যবহার আমি জানি, তুমিও জানো, তাহলে এখান থেকে তোমাকে রাইটটা বের করতে হবে। রাইট মানে কি? রাইট সেন্টেন্সটাই বের করতে হবে। রাইট সেন্টেন্সটা তুমি বের করলে কি হবে অ্যান্সার? কোনটা অ্যান্সার হবে? কে বলতে পারবা কোনটা অ্যান্সার হবে? খুব দ্রুত, ভেরি নাইস, বি নাম্বার অ্যান্সার হবে। একদম সিম্পল কোয়েশ্চেন ছিল। ওকে, 10 নাম্বার কোয়েশ্চেনে আসি। 10 নাম্বার কোয়েশ্চেনে দেখো এই কোয়েশ্চেনটা আমরা পড়ছি কিনা দেখো। কিরকম প্রশ্ন ভাই এটা? এটা হলো দ্য জেনারেল পাবলিক, এরপর ড্যাশ দিছে আ লার্জ নাম্বার অফ কম্পিউটার নাও। তার মানে কি? কিছু কথা বলছে, কাদের কথা বলছে? কিছু মানুষের কথা বলছে যারা হয়তো বা কম্পিউটার কিনা শুরু করছে, অথবা আইদার কিছু না কিছু করছে, কিছু না কিছু করছে। কেন করছে? প্রাইজেস আর আর বিগিনিং টু ড্রপ। তার মানে কি? এটা কম্পিউটার কিনা শুরু করছে, কারণ ড্রপ করছে। কি করছে? ড্রপ করছে, প্রাইসটা ড্রপ করছে। তাহলে প্রাইসটা যখন ড্রপ করবে তখন কিন্তু সবাই কিনবে। তার মানে এটা আইবি এর কোয়েশ্চেন, এবং এই জায়গায় দুইটা কাজ হচ্ছে। ড্রপ করাটা বর্তমান কাল, কিনতেছে এটাও বর্তমান কাল, দুইটা কাজে কিন্তু বর্তমানে হচ্ছে। তাহলে এখন তুমি আমাকে বলো তো অ্যান্সার কোনটা হবে? তুমি তো দেখেই বুঝতে পারার কথা এখানে অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার কোনটা হবে? ভেরি নাইস, অ্যান্সার অবশ্যই 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 অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এখানে কোনটা হবে? সি নাম্বারটা অ্যান্সার হবে। কারণটা কি? মানুষ যখন ড্রপ করে তখন তো বেশি কিনবে। তো দুইটা বর্তমান কালে বুঝায়, দুইটা বর্তমান কালে যখন বুঝাচ্ছে তখন অবশ্যই অবশ্যই সে কিনবে। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। তো 10টা কোয়েশ্চেন সলভ করে ফেলছে, 15টা কোয়েশ্চেন সলভ করবো এখান থেকে। এই কোয়েশ্চেনটা আমার দেখা সবচেয়ে বেস্ট কোয়েশ্চেন। এটা আইবি এর কোয়েশ্চেন, এই জন্য আইবি এর কোয়েশ্চেন গুলো আমার খুব ভালো লাগে। তোমরা যারা রিয়াজ ভাইয়ের সাথে কানেক্টেড ভোকাবুলারিতে, সো ওকে আমি এমন কিছু বলছি যে আইবি এর কোয়েশ্চেন গুলো দিবি। কারণ তুমি দেখো এই কোয়েশ্চেনে তুমি দেখলে বুঝতে পারবা আইবি এর কোয়েশ্চেন গুলো কতটা মানে কতটা তোমাকে ট্রিকি কোয়েশ্চেন। দেখো, আই ড্যাশ টু হসপিটাল লাস্ট ফ্রাইডে। এখন ভাই প্রশ্নটা হলো আমি আই ড্যাশ টু হসপিটাল লাস্ট ফ্রাইডে, তাহলে আমি তো মাস্ট গো দিতে পারি, আমি তো হ্যাভ টু দিতে পারি, আমি তো হ্যাড টু দিতে পারি। ভাই আমার সাথে একটা কথা বলো, আমি তো উড দিতে পারি। দিতে পারি কিনা? অবশ্যই পারি, কারণ প্রত্যেকটার পরে বেস ফর্ম আছে, আছে কিনা? তাহলে এখানে আছে, এখানেও আছে। তাহলে আমি কেন অন্যটাকে কানেক্ট করব? আমি কেন ডি নাম্বার অ্যান্সার করব? আমি কেন ডি নাম্বারটা অ্যান্সার করব? ওয়াই? তাহলে ব্যাপারটা কি দেখো, এই ট্রিকি কোয়েশ্চেন কেন দেখো এখানে, কেন দেখো তো ভাই, এখানে কি দেওয়া আছে? এখানে লাস্ট ফ্রাইডে দেওয়া আছে। তাহলে লাস্ট ফ্রাইডে থাকলে আগে আমি কি ভাই আই হ্যাভ টু লিখবো জীবনে? কোনো সম্ভব ভাই? এটা কোনোভাবে সম্ভব? আই মাস্ট লিখবো? মাস্ট কি ভাই হ্যাভ টু মানে লাস্ট ফ্রাইডে হলে হয়? উড কি লাস্ট ফ্রাইডে হলে হয়? নেভার। সো কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা সেটা মেন ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এরপর 12 নম্বরে আসি। এই কোয়েশ্চেনটা আমার কাছে খুব পছন্দের একটা কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেনটা তুমি বোঝার মতো একটা কোয়েশ্চেন। তাহলে সেখানে বলছে সে একটা রিক্সা নিচ্ছে, মানে আমরা একটা রিক্সা নিচ্ছি। তাহলে আমরা রিক্সা কেন নিচ্ছি? কারণ ইটস অলরেডি টু লেট, লেট হইছে ভাই। তার মানে কি? তার মানে হচ্ছে এটা আমি, এটা মনে করো তোমরা, তোমরা মনে করো তোমাদের মধ্যে কেউ একজন, ঠিক আছে? সো আমি আর তুমি কথা বলতেছি, কোন একটা আড্ডা দিচ্ছি, হয়তোবা হয়তোবা, ঠিক আছে? তো আড্ডা দেওয়ার পরে আমরা দেখতেছি আমাদের একটা কাজে যাওয়ার সময় ছিল 5টায়, কিন্তু কাজ আমাদের এখন দেখতে পাচ্ছি আমরা 4:50 হয়ে গেছে। তাহলে এখন দেখো আমরা লেট হয়ে গেছে। লেট হলে আমরা কি করব? লেট হলে অবশ্যই অবশ্যই রিক্সা নিব। তাহলে এই যে রিক্সা নেওয়ার কাজটা কেন করতেছি? কাজটা এই জন্য করতেছি কারণ ওই কাজের জন্য এই কাজটা করতে হচ্ছে। এখনো অনেকেই বুঝে নাই, যারা বুঝে নাই তারা একটু দেখো। তাহলে কি দেখতে পাচ্ছ? এখন দেখো উই ড্যাশ, তাহলে এখন উড রেদার দিব নাকি হ্যাড বেটার দিব, নাকি হ্যাড এটা দিব, নাকি হ্যাড টু দিব? তাহলে আমার মুখে মুখে শিখে নাও, আমার মুখে মুখে শিখে নিবা। এখান থেকে যারা সায়েন্সে তারা একটা প্রশ্ন পেতে পারো। মাথা রাখবা হ্যাড বেটার, যারা আমার কাছে ইন্টারে পড়ছো তাদেরকে আমি পড়াইছি। হ্যাড বেটার মানে হচ্ছে কোন একটা কাজের জন্য ওই কাজটা করা হচ্ছে। গরম লাগতেছে, এসি দিচ্ছ, ক্লাস লাগবে, ক্লাস করতেছো, লেট হইছে, মানে কোন একটা পরিস্থিতির জন্য তুমি একটা কিছু করবা, এরকম যখন বুঝায় তখন তোমাকে কি বসাতে হয়? হ্যাড বেটার বসাতে হবে, মানে কোন একটা পরিস্থিতির জন্য। তাহলে বৃষ্টি পড়বে এই জন্য তুমি ছাতা নিচ্ছ, লেট হবে এই জন্য তুমি রিক্সা নিচ্ছ। মানে আই হোপ তোমরা 100% বুঝতে পারছো। ক্লিয়ার সবার? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হয়।
ঠিক আছে? সো যারা আসলে সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু এই পড়াগুলা পড়ে মানে নিজের মধ্যে একটা সার্থকতা কাজ করবে। কারণ কি, তুমি এখন পড়তেছো। সো এখন দেখো 12 নাম্বার শেষ, 13 নাম্বারে আসি। আই উড রেদার দ্যাট আছে। ভাই আমি তোমাকে অনেকবার পড়াইছি তা না, আমি কিন্তু উড রেদার দ্যাট এর উপর পড়াইছি এবং তোমাদেরকে বলছি এখান থেকে প্রশ্ন হয়, সিইউতে প্রশ্ন হয়। দেখো তো মিলছে কিনা। আমি কথাগুলো যখন বলি তখন হয়তো অনেকের কাছে মনে হয় না। সো এখন দেখো সিইউতে আসছে উড রেদার দ্যাট এর কোশ্চেন আসছে, কিন্তু দ্যাট থাকলেও এখানে কি কোনো অতীত নির্দেশক শব্দ আছে? দেখো তো এখানে কি কোনো অতীত নির্দেশক শব্দ আছে? তাহলে অতীত নির্দেশক শব্দ যদি না থাকে তাহলে আমরা কোন টেন্স ব্যবহার করব? আমরা ফার্স্ট টেন্স ব্যবহার করব। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার এইটা, অ্যান্সার এইটা। তার মানে কি? তার মানে তুমি ধরতে পারছো প্রশ্নটা। এরপর দেখো 14 নাম্বার, আই এম ইউজ টু। ভাই এটা পড়ানোর কিছু নাই, সিম্পল কোয়েশ্চেন। আই এম ইউজ টু, এরপরে কি হবে? আইএনজি হবে, কারণ এখানে এম আছে। অ্যান্সার কত নাম্বার হবে? অ্যান্সার বি নাম্বার হবে। কোথায় আসছে? সিইউতে আসছে। কোথায় আসছে? সিইউতে আসছে। লাস্ট কোয়েশ্চেন, দ্য ট্রেন, দ্য ট্রেন ড্যাশ, এই যে আরেকটা ট্রিকি কোয়েশ্চেন। দ্য রাইভ অ্যাট 11:30 but it was an hour late। তাহলে এখানে আমরা অ্যান্সার কোনটা দিব? ভেরি নাইস কোয়েশ্চেন। এবং আমার খুব ভালো লাগা একটা কোয়েশ্চেন দেখলাম এখানে। সেখানে কি কোয়েশ্চেন পেলাম? এখানে পেলাম যে আমি কি এখন সাপোজ টু দিব, নাকি ইজ দিব, ওয়াজ দিব, নাম দিব, কোনটা দিব জানি না। কারণ ইজ দিলেও হচ্ছে, ওয়াজ দিলেও হচ্ছে, কারণ এটা কি বি সাপোজ টু। আমাদের বি থাকে, বি মানে কি বি ভার্ব, যেখানে যে কোনো কিছু বসাতে পারি। এখন তুমি আমারে বুঝাও, তুমি কি ইজ দিবা নাকি ওয়াজ দিবা? কারণ এটা কোন কোন জায়গায় আছে? ইট ওয়াজ, ওয়াজ ফার্স্ট টেন্সে আছে, তাহলে তুমি কারে দিবা? অবশ্যই অবশ্যই ওয়াজ দিবা। শান্তি, মডেল ভাব শেষ। হ্যাপি সবাই? আমি দেখে দেখে কোশ্চেনগুলো দিছি, অনেক কষ্ট করে নিছি। আমি চাইলে এর আগেও নিতে পারতাম, কিন্তু আমি লাস্ট টাইম দিতে চাচ্ছি একটা জিনিসের জন্য, তুমি যেন শান্তিতে সব কাজ করতে পারো, তোমার টেনশন যেন না থাকে যে ইংলিশ নামের কোনো কিছু আছে যেটা আমাকে পড়তে হবে না এবং আমার দরকারও নাই টপিক পড়ার, এরকম যেন তোমার একটা মাথায় ফিল আসে। এই জন্য তোমাকে আমি এটা পড়ানো শুরু করছি আজকে। সো এখন আমরা ধরবো হচ্ছে নাউন এবং ডিটারমাইনার। কি ধরবো? নাউন এবং ডিটারমাইনার ধরবো। এখান থেকেও আমরা একটা নিজের শান্তিটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখানে নাউন এবং ডিটারমাইনার তুমি তোমার সামনে থাকলে তুমি নাও, তোমার যে পড়াগুলো তোমার মাথার মধ্যে সেট করা আছে সেগুলো নাও, খাতা কলম বের করো, দেখি আমরা প্রথম কোয়েশ্চেনে যাই। সো এখন প্রথম কোয়েশ্চেনটা দেখো, ডিউতে কোয়েশ্চেন আসছে। আমরা প্রথম কোয়েশ্চেনে কি পাচ্ছি? দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন ডট ডট ডট। অ্যান্সার কি হবে? বলো অ্যান্সার কি হবে? বলো, দ্রুত বলতে হবে। খুব ভালো দাও, বলো বলো বলো, দ্রুত বলো, দ্রুত বলতে হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? ভেরি নাইস। এই যে দেখো, কার আগে কে স্পিড বাড়াচ্ছে। দেখো একটা কথা বলতে চাচ্ছি, তোমার ব্যাচের মধ্যে তুমি দেখতে পাচ্ছ তুমি কতটুকু পিছিয়ে আছো। সো তুমি ডিসাইড করো, আইদার তুমি পিছিয়ে থাকবা নাকি পরীক্ষা না দিবা না। পরীক্ষা না দেওয়ার ইচ্ছা থাকলে পরীক্ষা দিও না, বাট পিছিয়ে থাকিও না, এটা খুব কষ্টের। তাহলে এখন দেখো ভেরি লিটল, কেন ভেরি লিটল হয়েছে? আমাকে একটু অ্যান্সার দাও তো, আমি কয়েকটা কোশ্চেন তোমাদেরকে একটু বুঝাবো, এরপর তুমি লাইনে চলে আসবা। তাহলে এখানে আমাদের প্রথম কাজটা কি? এই নাউনটা খুঁজে বের করা। তাহলে নাউনটা খুঁজে বের করা মানে কি? এই নাউনটা একটা আনকাউন্টেবল নাউন। তাহলে এই আনকাউন্টেবল নাউনের সাথে কার সম্পর্ক? অবশ্যই ডিটারমাইনারের সম্পর্ক। ডিটারমাইনারের কোনগুলা? আমি অনেকে ডিটারমিনার বলে, আমি ডিটারমাইনার বলি। তো ডিটারমাইনার কোনগুলা সম্পর্ক? যেগুলো আনকাউন্টেবলের সাথে বসে। তার মানে ভাই ভেরি লিটল কার সাথে বসবে? অবশ্যই মিল্কের সাথে বসবে, কারণ ভেরি ফিউ তো বসবে না। 2 নাম্বার কোশ্চেনে চলে যায়। তাহলে এই কোয়েশ্চেনটা একদমই খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আসার মতো কোয়েশ্চেন। তাহলে প্রথমে গ্যাপ, প্রথমে গ্যাপ মানে প্রথমে গ্যাপ মানে কি বলতো? প্রথমে গ্যাপ মানে কি? প্রথমে গ্যাপ মানেটা হলো, তাহলে এই জায়গায় প্রথমে যেহেতু গ্যাপ, তার মানে হলো এই জায়গায় অবশ্যই অবশ্যই একটা কার দরকার? সাবজেক্টের দরকার। কার দরকার? সাবজেক্টের দরকার। তাহলে এই সাবজেক্টের দরকার যেহেতু, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কারা বুঝতে পারে? সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বুঝতে পারে, জিরান হতে পারে। তাহলে এখানে কোনটা আসবে অ্যান্সার? অবশ্যই ডি নাম্বার আসবে, কারণ এটা তো 2 + B1 হয় নাই, হয় নাই। তার মানে অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা, কারণ এর আগে একটা ভুল আছে। এরপরে কোশ্চেন চলে যায় 3 নাম্বারে, আমাকে বলছে রাইট সেন্টেন্সটা বের করতে। তাহলে এখানে রাইট সেন্টেন্স বের করার আগের কাজ কি জানো? আগের কাজ হচ্ছে এই যে হিয়ার, 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 হিয়ার,
তাহলে এটাকে টিক করা, তাহলে এটাকে টিক করা মানে কি ভাই? এটাকে টিক করা মানেটা হলো চুল এটা কি নাউন সেটা বের করা। তাহলে চুল কোন নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল সাথে এস বাই এস হতে পারে না, তাহলে এস বাই এস না হলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। অ্যান্সার কত নাম্বার হবে? বি নাম্বার হবে। আই হোপ ক্লিয়ার। এরপর দেখো 4 নাম্বারে চলে আসছি। 4 নাম্বারে কি বলছে? আবারও আমাকে একটা নাউন দিয়ে দিচ্ছে, কোনটা রাইট বলছে? ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্ক। তাহলে এখন দেখো এই যে স্পিডটা ধরতে পারতেছে কারা? যারা একটু হলো পড়ালেখা করছে, একটু হলো ডিপ ক্লাসগুলো করছে, একটু হলো নাউনের ক্লাস করছে, একটু হলো আমার সাথে ছিল। হঠাৎ করে এসে তো সম্ভব না, এরকম হলে সবাই চান্স পেয়ে যায়। সো এটাই স্বাভাবিক। তাহলে এখন দেখো ওয়ার্ক একটা কি নাউন? আনকাউন্টেবল নাউন, যার সাথে কি বসতে পারে না? আমরা জানি আনকাউন্টেবল সাথে 4টা জিনিস বসতে পারে না। সো এই জায়গায় অ্যান্সার হবে কত নাম্বার? সি নাম্বার। এরপরে আমরা কি পাচ্ছি? ডু ইউ হ্যাভ, আবারও দেখতে পাচ্ছ ওয়ার্কে দেখতে পাচ্ছি। তাহলে ওয়ার্ক যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে এখানে অটো ভুল কোনটা কোনটা বলো তো লক্ষ্মী ছেলেরা? অটো ভুল মানে কি? এটা অটো ভুল, এটা অটো ভুল। কেন অটো ভুল? কারণ ভাই ওয়ার্কস আছে। তাহলে এখন দেখো অপশন মেনি এবং মাছ, তোমরা বলো তো অ্যান্সার কোনটা হবে? মেনি এবং মাছের মধ্যে অ্যান্সার কোনটা হবে? কে বলতে পারবা? মেনি এবং মাছ, এই অ্যান্সার কোনটা হবে? কারা কারা বলতে পারবা? অবশ্যই অবশ্যই মাছ হবে। কি হবে? মাছ হবে। এরপর 6 নাম্বার কোয়েশ্চেন আসছি। সেখানে বলছে, কোয়েশ্চেনটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, ডিয়ার, ডিয়ারের পরে ড্যাশ, অন দ্য রোড টুডে। এই রোডের মধ্যে কি থাকে? রোডের মধ্যে দুটো জিনিস থাকে, একটা ট্রাফিক থাকে, একটা ট্রাফিক জ্যাম থাকে। কোনটা কোন নাউন বলো তো আমাকে? এটা সিম্পল। তাহলে টু মানে টু মাস ট্রাফিক হবে, এটা মুখস্থ বলে লাভ নাই। আগে সিম্পল জিনিসটা পরীক্ষায় ভুল করার আগে একটু চিন্তা করো। তাহলে ট্রাফিক কি? ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল। ভেরি নাইস, দোয়া করি মন থেকে যারা পারতেছো। আর ট্রাফিক জ্যাম কি? ট্রাফিক জ্যাম হচ্ছে কাউন্টেবল। তার মানে কি এখানে বলে দিছে ডিয়ার ইস, তা দেয়ার ইজ বলার পর যেহেতু ট্রাফিক একটা আনকাউন্টেবল, ভাইয়া একটু খেয়াল করো, আনকাউন্টেবল। ওকে, তাহলে টু মেনি হবে না, ওকে, ফিউ হবে না। কিন্তু ভাইয়া ভাইয়া দেখো এই যে বি এবং সি দুইটাই কিন্তু রাইট, দুইটাই কিন্তু রাইট। বি এবং সি দুইটাই কিন্তু রাইট। কেন রাইট? ভেরি মাচ হতে পারে, টু মাচও হতে পারে। তাহলে এখন রাস্তায় কি বলছে? ট্রাফিকের কথা বলছে। তাহলে মাথায় রাখবা আজকে থেকে, অত্যাধিক পরিমাণ, অত্যাধিক পরিমাণ, অধিক পরিমাণ, অধিক পরিমাণ কিছু বোঝালে অবশ্যই অবশ্যই কি হয়? টু মাচ হয়। কি হয়? টু মাচ হয়। তাহলে টু মাচ হয় যেহেতু, কেন? অধিক পরিমাণে কিছু বোঝালে অবশ্যই অবশ্যই টু মাচ হবে। এখন ব্যাপারটা কি? টু মাচ হবে ঠিক আছে, তাহলে এখন আমরা ভেরি মাচ কেন করি নাই? সেটা হলো অধিক পরিমাণে যখন কোনো কিছু বোঝাবে তখন আমরা এটাকে টু মাচ করব। আর যদি কাউন্টেবলের ক্ষেত্রে, যদি কোনো একটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয় তাহলে টু মেনি করব। কি করব? টু মেনি করব। আই হোপ সবাই ক্লিয়ার। 7 নাম্বারে চলে আসছি। 7 নাম্বার তোমাকে আরেকটা ক্লু দিছে। ওকে, সেটা হলো এই যে দেখো ফার্নিচার, তুমি জানো এটা একটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের সাথে কি বসে না? অ্যাস হয় না। 2 নাম্বারটাও হবে না, অ্যাস হবে না। 3 নাম্বারটাও হবে না, অ্যাস হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা অ্যান্সার হবে। কোনটা হবে? ডি নাম্বারটা অ্যান্সার হবে। কোনটা হবে? ডি নাম্বারটা অ্যান্সার হবে। আই হোপ সবাই এক্স্যাক্টলি ক্লিয়ার কিনা দেখো তো ভাই, সবারই 100 ক্লিয়ার কিনা। মানে 100 ক্লিয়ার বলতে কি, মানে একটা প্রশ্ন পড়তেছি এখানে আমি টাইম ইনভেস্ট করতেছি, সেটা ক্লিয়ার কিনা। আই হোপ সবারই ক্লিয়ার। লাস্ট কোয়েশ্চেনটা, তোমরা এটা নিয়ে এত কাহিনী কেন করা যায় না? আমি এটা দেখি সারা দিন এটা কি করে, ওই যে ডিসকাশন গ্রুপে দেখি সারাটা দিন এই কোয়েশ্চেনটা পোস্ট করে। আমি এটা এমন কঠিন কিছু দেখলাম না যে এটা কি এমন কঠিন, এটা বি নাম্বার অ্যান্সার হবে। ভাই তুমি এখানে অফ দেখতে পাচ্ছ, এই সিম্পল কোয়েশ্চেনটা ডিসকাশন গ্রুপে এরকম 1000টা বার দেখছি আমি এই কোয়েশ্চেনটা। এটা সিম্পল একটা কোয়েশ্চেন ভাই। কালকে একজন জিজ্ঞেস করছে এখানে দা কেন হয়েছে, দা তো না হওয়ার কথা। তার মানে যখন ক্লাস চলে তখন তোমরা আইদার অন্য কোনো কারণে থাকো, আইদার আমাকে কাউন্টেই করো না। মানে হয়তো মনে করো ভাইয়া কি পড়াচ্ছে আমার দেখার দরকার কি, আমি তো অন্য জায়গায় পড়ি। ঠিক আছে, এটাই মেন সমস্যা। এরপর 9 নাম্বার কোয়েশ্চেন আসি। আই এম ট্রাইং টু ক্যালকুলেট, এই কোয়েশ্চেনটা অনেক জায়গায় ভুল আছে। আমাদের লাস্ট কোয়েশ্চেন, আগের কোয়েশ্চেন, আই এম ট্রাইং টু ক্যালকুলেট। তাহলে এখানে কি পাচ্ছি? তাহলে আই এম ট্রাইং টু ক্যালকুলেটের মধ্যে এখানে হচ্ছে দেখো মানি, মানি। তাহলে আবার দেখো মানি কোথায় আছে? এখানেও মানি আছে। তাহলে
এ নাম্বার ভুল, সি নাম্বার ভুল। কেন ভুল? মেনি মানে তো হয় না, তার মানে বি নাম্বার এবং ডি নাম্বার যে কোনো একটা হতে পারে, পারে কিনা? পারে। তাহলে পারলে অ্যান্সার কেন ডি নাম্বার হয়েছে? ভাই তোমাকে কি আমি এরকম একটা টপিক পড়াইছি? একটু দেখো তো ভাইয়া, পড়াইছি কিনা? ডি নাম্বার কেন হয়েছে? তাহলে তুমি এখন বুঝছো কিনা বলো তো? করতে হবে। এরপর এরপর আমরা কি পাচ্ছি? 10 নাম্বার কোয়েশ্চেনটা করতে আসছি। কি করতে আসছি? 10 নাম্বার কোয়েশ্চেনটা করতে আসি। তাহলে এখন দেখো 10 নাম্বার কোয়েশ্চেনটা যদি করতে আসি, তাহলে এখন এই 10 নাম্বার কোয়েশ্চেন আমাকে কি বলছে? এই কোয়েশ্চেনটা তোমাদের যাদের কাছে, তোমরা তো মানে হাজার হাজার বই কিনো, একটা না, টেবিলে দেখো, এখন দেখো এই যে তোমার টেবিলটা দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 10টা 11টা 12টা ভোকাবুলারি বই, এই বই সে বই, লাস্ট সাজেশন, এই সাজেশন, এরকম সাজেশন, সেরকম সাজেশন, আকাশ সাজেশন, বাতাস সাজেশন, কত বই তোমার টেবিলে, কিন্তু এই বই একটাও তুমি বুঝে পড়ো নাই, এই জন্য তুমি এই কোয়েশ্চেনটা ভুল করে ফেলবা। তাহলে এই বইটা ভুল করার কারণটা কি? মানে কোয়েশ্চেনটা ভুল করার কারণ হচ্ছে তুমি জানো না এই কোয়েশ্চেনের কোনটা অ্যান্সার হবে, কিন্তু এখানে অ্যান্সার হবে ডি নাম্বারটা। কিন্তু পয়েন্টটা দেখো, তোমার অনেকগুলো টপিকের মধ্যে এই ডি নাম্বারটা থাকবে না। দেখো অনেকগুলো কোয়েশ্চেনের মধ্যে ডি নাম্বারটা নাই। ডি নাম্বার নাই কেন নাই? কারণ তুমি দেখো এই যে ডি নাম্বার বি এবং সি রাইট বলছে, তাহলে এখন দেখো বি এবং সি এর মধ্যে এখানে আমরা কাকে পাচ্ছি? ইনফরমেশনকে পাচ্ছি। তাহলে ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, তার সাথে সাম বসতে পারে। তাহলে এ নাম্বার কেন হয় নাই? এখানে এস বাই এস দিছে। তাহলে ভাই এটা একটু বুঝে পড়ো। তাহলে এই যে বুঝে পড়লে এটা কিন্তু তুমি যে কোনো জায়গায় গেলে আটকে যাবা না, কারণ এটা থেকে কিন্তু তোমাকে আটকে দিবে কোশ্চেনটা। এটা কিন্তু অনেক জায়গায় তোমাকে ভুলে, মানে একদম ভুল দেওয়া আছে অনেকগুলো জায়গায় অ্যান্সার, সো ঝামেলায় পড়ে যাবা। এরপর আমরা এই টপিকের লাস্ট দুটা কোয়েশ্চেন পড়তে আসছি। এই কোয়েশ্চেনটা আমি আগে পড়াই ফেলছি। সো এখন দেখো এই কোয়েশ্চেনটা আমি যখন আগে পড়াইছি তখন একটু ঘুরানো ছিল, কিন্তু এখন দেখো ঘুরানোটা কিভাবে প্রশ্ন আসছে। মনে আছে যখন আমি ব্যালেন্স পড়াচ্ছিলাম এই কোয়েশ্চেনটা পড়াইছি? একটু মনে করে দেখো তো লক্ষ্মী ছেলেরা, আমি যখন ব্যালেন্স পড়াচ্ছিলাম তখন এই কোয়েশ্চেনটা আমি পড়াইছি। সেটা কিরকম দেখো, খুব ভালো করে দেখো, এটা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে পড়াইছি আমি। অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া, এটা একটা জায়গার নাম, ডেন্সলি পপুলেটেড, অনেক মানুষজন, কিন্তু এরপরও কিছু মানুষ বাস করে। কিন্তু ওই সময় কোয়েশ্চেনটা কিন্তু ঘুরানো ছিল, মনে আছে? এই অনলি দা ফিউ ছিল, অথবা অনলি এই জায়গায় ভুল ছিল, তখন আমাদেরকে বাধ্য হয়ে অন্য অ্যান্সার করতে হয়েছিল। কিন্তু দেখো ওই সেম প্রশ্ন তোমাকে কিভাবে এখানে ঘুরাই দিছে, ব্যালেন্স থেকে। কোথায় দিছে? ডিউনিটে দিছে। তাহলে এখন দেখো এই যে ঘুরানো জিনিসটা তুমি তখনই ধরতে পারবা যখন তুমি চোখ কান খোলা রেখে প্রশ্নগুলো সলভ করবা। আমরা নাউন এবং ডিটারমাইনার শেষ করলাম, টপ কোয়েশ্চেন গুলো আমি তোমাকে সলভ করে দিলাম। আই হোপ তোমার এই জায়গা থেকে তোমার কনফিডেন্স লেভেলটা একটু হলো বাড়ছে। আমরা মোটামুটি 25টা কোয়েশ্চেন সলভ করে ফেলছি। নাও আমরা আরেকটা টপিকে যাব। সো ওই টপিকে যাওয়ার আগে সবাই রেডি কিনা সেটা আমাকে জানাও, একদম সবাই রেডি কিনা সেটা আমাকে জানাও। রেডি সবাই? রেডি সবাই? ওকে, নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা এর পরের টপিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ। রিসেন্টলি পড়ছি আমরা, এই রিসেন্টলি টপিকগুলো আমরা ইজিলি সলভ করতে পারি। সো এখান থেকে আমরা প্রথম কোয়েশ্চেনটা পাচ্ছি। এই কোয়েশ্চেনগুলো মনে আছে কিনা দেখো তো, একটা হ্যাঁ বোধক বাক্য থাকবে, একটা না বোধক বাক্য থাকবে, কমা থাকবে, এন্ড থাকবে, এরপর মনে আছে? এই টপিকটা একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো। তাহলে এখন দেখো প্রথম কোয়েশ্চেনটা অ্যান্সার কি হবে, আমার আগে অ্যান্সার করো। প্রথম টপিকটা অ্যান্সার কি হবে আমাকে অ্যান্সার করো। অনেকে প্রশ্ন আমাকে করতে পারো, উল্টা প্রশ্ন করতে পারো, ভাই এখানে তো কমা নাই, এখানে কমা নাই, অথবা এখানে কি নাই, এন্ড নাই, ঠিক আছে? কিন্তু ভাই প্রশ্ন যদি ভুল দেয় এটা কি আমি তো জানি না, এটা টাইপ হয়তো আমরা ভুল করছি, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে। সো এখানে যেহেতু এন্ড আছে, এন্ড এর পরে সাবজেক্ট আছে, কিছুই নাই, এন্ড এর পরে কিছুই নাই, তাহলে আমরা কি দিয়ে শুরু করতে পারি? আমরা সো কে দিয়ে শুরু করতে পারি। তাহলে সো দিয়ে শুরু তো সব জায়গায় হতে পারে। এই দুটো তো আমরা তো অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টে অ্যাজ ওয়েল এজ দিয়ে শুরু করা শিখি নাই, আমরা তো ওয়াই দিয়ে শুরু করা শিখি নাই। তাহলে আমরা শিখছি কাকে দিয়ে? সো কে দিয়ে শুরু করা শিখছি। তাহলে সো কে দিয়ে যদি শুরু করা শিখি, তাহলে লাস্টে কি হয়? সাবজেক্ট হয়। ভাই আমার কথাগুলো যুক্তি আছে কিনা, মিলতেছে কিনা? কারণ আমি এমসিকিউ সলভ যখন করাই তখন তোমার কাছে মনে হবে এই ইংলিশ তুমি আগে পড়ো নাই কেন, কারণ আমি এমসিকিউ সলভ মানে তোমাকে মুখস্থ করে দিব, ওই টিচার আমি না। তো ওই সময় বুঝতে পারবা কি পরিমাণ ফাস্ট আমি টানি। তো এখন ব্যাপারটা হলো এই জায়গায় দেখো,
এই জায়গায় তাহলে তুমি এখানে কেন ভুল হইলো সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তার মানে অ্যান্সার এ নাম্বারটা। বি নাম্বারে চলে আসি, তাহলে সেটা কি পেলাম, হি অথবা হি ইজ হার্ড ওয়ার্কিং, কমা আছে, এন্ড আছে, অ্যান্সার কি হবে বলে দাও, দ্রুত বলো, দ্রুত বলতে হবে অ্যান্সার কি হবে, দ্রুত বলো অ্যান্সার কি হবে, কারা কারা বলতে পারবা, কারা কারা এই কোয়েশ্চেনের অ্যান্সার বলতে পারবা, খুব দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে অ্যান্সার কি হবে। এখানে সি নাম্বার অ্যান্সার হবে, চোখ বন্ধ করে অ্যান্সার বলে দাও, চোখ বন্ধ করে। 3 নাম্বার কোশ্চেনে চলে আসি আমরা। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে, মাই ফ্রেন্ড ডাস নট লাইক, ডাস নট আছে, কি আছে ভাইয়া, ডাস নট আছে, তো ডাস নট টাকা মানে কি তুমি জানো না ভালো করে, ডাস নট টাকা মানে কি তুমি ভালো করে জানো, না বোধক, না বোধক হলে অ্যান্সার কি হবে, কোনটা অ্যান্সার হবে, এ বি সি ডি কোনটা হবে অ্যান্সার, অবশ্যই অবশ্যই বি নাম্বার অ্যান্সার হবে। কত নাম্বার অ্যান্সার হবে, বি নাম্বার। কারণ কি, নাইদার থাকলে কি হয়, ডু হওয়ার কথা, কারণ কি নেগেটিভ হবে না, সো লাস্টে কি আই হবে। 4 নাম্বারে চলে আসি, তোমাকে রাইট সেন্টেন্সটা বের করতে বলছে, দেখো তো এখানে ঝামেলা আছে একটা, সেই ঝামেলাটা দেখো, একদম সিম্পল একটা ঝামেলা, এটা হচ্ছে আমার টাইপ মিস্টেক, সেজন্য ঝামেলাটা হয়েছে। দেখি তোমরা ধরতে পারো কিনা, দেখি তোমরা ধরতে পারো কিনা, দেখি এখানে ঝামেলা কোনটা, দেখি কারা কারা বলো, তোমরা ধরতে পারো কিনা দেখি, এখানে এখানে কারা কারা তোমরা বলো বলো বলো, খুব দ্রুত বলো, খুব দ্রুত বলতে হবে এখানে ঝামেলা কোনটা। ইয়েস, অনেকেই ধরছে, কারণ হচ্ছে এখানে অ্যান্সার আমি ডি লিখছি, তাহলে অ্যান্সার যদি ডি লিখি তাহলে অ্যান্ড এর পরে আমি কি এখানে আরেকটা অ্যান্সার হতে পারে কিনা, কথা বলে না, কথা বলে না, অ্যান্সার কি অন্য একটা হতে পারে, দেখো তো ভাইয়া, অ্যান্সার কি অন্য একটা হতে পারে, একটু চিন্তা করো তো, অ্যান্সার কি অন্য একটা হতে পারে কিনা, অনেকেই চিন্তা করো নাই, অনেকে দেখোও নাই। এখন একটা কথা বলি, এটা অ্যাসেস নিয়ে রাখো, এটা নিয়ে গবেষণা করার দরকার নেই, এখানে অ্যান্সার এটাই হবে, আমি অন্য জায়গায় ভুলে লিখে ফেলছি, দ্যাটস ইট, আর কিছু না। মানে অনেকে মনে করতে পারো যে আরেকটা তো অ্যান্সার হতে পারে, আমি এটা ভুলে লিখছি। 5 নাম্বার আসি, 5 নাম্বারে আমাকে কি বলছে, সিউতে আসছে, এবারও আসবে, লিখে রাখো। সো এখানে বলছে কি, কোনটা তোমাকে রাইট বের করতে বলছে, দ্রুত বের করো তো 5 নাম্বারটা, কারা কারা বের করতে পারবা, 5 নাম্বারটা বের করো তো, কারা কারা বের করতে পারবা, খুব দ্রুত বের করো, একদম দ্রুত অ্যান্সার করো, কোনটা হবে, ভেরি নাইস, এখানে সি নাম্বার অ্যান্সার হবে। কত নাম্বার অ্যান্সার হবে, সি নাম্বার। এ নাম্বার কেমন অ্যান্সার হয়, থাপড়াবো একদম ধরে, তাহলে এখানে আর আছে, কি আছে, আর আছে, তাহলে তুমি এখানে ডু কেমনে আনলো, তুমি জানো না অ্যামিজার এগুলো, এই টপিকের জন্য আমি তোমাকে কি বলছি। সো এরপর 6 নাম্বার, এই কোয়েশ্চেনটা অনেক জায়গায় আসছে, চলে আসতে পারে, তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, কে বলতে পারবা, 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, খুব দ্রুত করবা, খুবই দ্রুত করবা, 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা হবে, 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা হবে, খুবই দ্রুত অ্যান্সার করবা, খুবই দ্রুত অ্যান্সার করবা, খুব দ্রুত, একদম দ্রুত অ্যান্সার করবা। ভেরি নাইস, সি নাম্বার নাকি ডি নাম্বার, এই যে দেখো ভুল করা শুরু করলে যা হয়। তাহলে এখানে দেখো কেমনে তুমি ভাই ফার্স্ট টেন্স থাকা সত্ত্বে ডু বসাও, মানে বুঝাও তো, ডু কেমনে হয় আমার বুঝাবা, সম্ভব এখানে ডু হবা, জীবনও তো সম্ভব না। তাহলে তোমার যেখানে তুমি ফার্স্ট টেন্স ছিল না, তাহলে ভাই কি করবা, ভুল করবা। তাহলে এরপরে দেখো 7 নাম্বার, শি লাইকস কুকিং, ভাই এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন, আমার কাছে খুব পছন্দের কোয়েশ্চেন। তাহলে এখানে বলছে শি লাইকস কুকিং, তাহলে এখন অ্যান্সার কোনটা হবে, শি লাইকস কুকিং, অ্যান্সার কোনটা হবে দেখি বলো তো আমাকে, অ্যান্সার কোনটা হবে, খুব দ্রুত বলতে হবে, অ্যান্সার কোনটা হবে, কোনটা হবে অ্যান্সার, কোনটা হবে অ্যান্সার হবে, অবশ্যই অবশ্যই সি নাম্বারটা অ্যান্সার হবে, কি হবে, সি নাম্বারটা অ্যান্সার হবে। এই যে তোমরা পারতেছো, একদম বলে ডি নাম্বারটা অ্যান্সার হবে, আল্লাহ ওরে একটু কোন ব্যাচের আমাকে বলিও তো, এই যে ডি নাম্বার অ্যান্সার বলছে। তাহলে এখন দেখো শি লাইকস, এখানে ডি নাম্বার কেমনে অ্যান্সার হয় আমি জানি না, কারণ দেখো নাইদার আছে ভাই, তাহলে সেটা কনসেপ্টটাই ক্লিয়ার না। ওকে, এরপর দেখো 8 নাম্বার, মাই ফ্রেন্ডস বিলিভ দ্যাট, তাহলে অ্যান্সার কি হবে, কতগুলো জায়গায় প্রশ্নটা আসছে, মাই ফ্রেন্ডস বিলিভ দ্যাট, তাহলে মাই ফ্রেন্ডস বিলিভ দ্যাট, তাহলে এরপরে দেখো অ্যান্সার কি হবে বলো তো, মাই ফ্রেন্ডস বিলিভ দ্যাট, অ্যান্সার কি হবে, অবশ্যই অবশ্যই এই জায়গায় যদি সো না বসাই তাহলে লাস্টে সাবজেক্ট কেমনে বসাইছি, লাস্টে সাবজেক্ট কেমনে বসালাম, এই জায়গায় যদি সো না বসাই, তো সো যদি না বসাতে পারি তাহলে এখানে হবে না, সম্ভব না। এরপর দেখো 9 নাম্বার, 9 নাম্বার কোশ্চেনে কি বলছে, ডিড নট আছে, এরপর এন্ড আছে, তাহলে এন্ড থাকা মানে কি যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারি। ওকে, শুরু করতে পারলে আমরা দেখতে পাচ্ছি আইদার দিয়ে আমি শুরু করতে পারতাম, কিন্তু এখানে আগা মাথা ঠিক নাই,
নট দিয়ে শুরু করতে পারি না, শুরু করতে পারি কোনটা দিয়ে, সি এবং ডি কে দিয়ে শুরু করতে পারি, কিন্তু নাইদারের পরে ভাই আই হয়, এটা কোন ইংলিশ? হবে না। সো এখানে অ্যান্সার কোনটা? ডি নাম্বার। লাস্ট কোশ্চেন কি, মাই ব্রাদার ডাজ নট লাইক কফি। অ্যান্সার কি হবে? আমার আগে অ্যান্সার করে দাও, আমার আগে অ্যান্সার করে দাও। তাহলে এখানে আমরা কি অ্যান্সার করতেছি? খুব দ্রুত অ্যান্সার করবা। দেখি কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে, খুব দ্রুত অ্যান্সার করবা। কারা কারা অ্যান্সার করতে পারে, খুবই দ্রুত অ্যান্সার করতে হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ নাম্বার। আলহামদুলিল্লাহ, আর একটা টপিক শেষ করলাম। সো আমি জানি না তোমাদের সমস্যা হচ্ছে কিনা এবং তোমরা বুঝতেছো কিনা। সো এরপরে আমরা কি করব, এরপরে আমরা টেক কোয়েশ্চেন শুরু করব। টেক কোয়েশ্চেন এখন দেখো, খুব ভালো করে দেখো, একদম প্রথম কোয়েশ্চেন আসছি আমরা, প্রথম কোয়েশ্চেনে আসলাম। তাহলে এই যে প্রথম কোয়েশ্চেন আসার পরে এটাও দেখতেছি আমরা 17-18 সাল আসছে, কোথায় আসছে? ডিউনিটে আসছে। তাহলে এখন তুমি আগে অ্যান্সারটা দেখো তো, অ্যান্সারটা দেখো তো। এখন দেখো অ্যান্সারটা ক্লিয়ার করো। তাহলে এই অ্যান্সারটা ক্লিয়ার করার জন্য তোমাকে কি বলছিলাম, এই অ্যান্সারটা ক্লিয়ার করার জন্য তোমাকে বলছিলাম যে তুমি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তাহলে এখন দেখো এই জায়গায় খুব ভালো করে দেখো। তাহলে এখন দেখো, জার্মানি হ্যাজ ওন ফুটবল ম্যাচ, কিছুই বুঝি নাই, অ্যান্সার কি হবে সেটাও জানি না। তাহলে এখন দেখো তো অ্যান্সারটা বলো তো আমাকে। টেক কোয়েশ্চন তো মস্কার একটা জিনিস। এই যে হ্যাজ আছে, তাহলে হ্যাজ থাকলে হ্যাজ নট হবে, তো জার্মানি তো আর ব্যক্তি না, তাহলে বা জার্মানি যদি ব্যক্তি না হয় ইট হবে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই বি নাম্বার হবে। কত নাম্বার হবে? বি নাম্বার হবে। তো 2 নাম্বার কোয়েশ্চেন কি হবে? দে হ্যাভ ট্রাইড বাট ফেলড। অ্যান্সার কি হবে? অ্যান্সার কোনটা হবে? এ বি সি ডি, কোনটা অ্যান্সার হবে? আমার আগে অ্যান্সার করো, আমার আগে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে এ নাম্বার। কোনটা হবে? এ নাম্বারটা অ্যান্সার হবে। এরপর 3 নাম্বার চলে আসে। 3 নাম্বার কি বলছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কারণ যারা যদি নাউনের ক্লাস করো না তারা কিন্তু জানবা না। তাহলে টিম মানে কোন নাউন মনে আছে? টিম মানে কোন নাউন? এরপরে ইজ দেওয়া আছে, কি দেওয়া আছে? ইজ দেওয়া আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? আমি কি, টিম মানে তো অনেকজন মানুষ কাজ করে, তাহলে অনেকজন মানুষ যদি কাজ করে থাকে তাহলে আমি কি করব? ইটস নট দে করব, তাহলে কোনটা করব? কারণ এখানে অ্যান্সার হবে ইটস নট ইট। মনে করে দেখো তো আমি কি পড়েছিলাম, একটু মনে করে দেখো। দা টিম, মনে আছে? দা টিম কালেকটিভ নাউন কি হয় মনে আছে? প্রোনাউন কি ব্যবহার হয় মনে আছে? একটু মনে করে দেখো, যখন পড়াইছিলাম প্রোনাউনের ক্লাসে, সাবজেক্ট অফ এগ্রিমেন্টের ক্লাসে পড়াইছিলাম, একটু মনে করে দেখলে পারবা। এরপর 4 নাম্বারে চলে আসি, যেই কোয়েশ্চেনটা তোমরা ভুল করতে পারো সেই কোয়েশ্চেনটা হচ্ছে শি কুড হ্যাভ বিন মোর ডট ডট ডট। তাহলে অ্যান্সার কি হবে বলতো? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? শি কুড হ্যাভ বিন, শি কুড হ্যাভ বিন থেকে আমাকে বলো তো, শি কুড হ্যাভ বিন বলো তো অ্যান্সার কি হবে? তোমাদের গত 2 দিন আগে একটা পরীক্ষা হয়েছে, ওখানে পরীক্ষা দিছিল কে? ওই জায়গায় আমি শুনছি আমার এখান থেকে ক্লাস থেকে হুবহু কমন চলে আসছে। আমি জানি না তোমরা কে পরীক্ষা দিছিলা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি নাম্বার। কোনটা হবে? ডি নাম্বারটা অ্যান্সার হবে। 5 নাম্বার চলে আসি। 5 নাম্বারটা দেখো, এখানে কি পাচ্ছ? শি অথবা হি হ্যাজ, হ্যাজের পরে লকড দ্য পেপার ইন দ্য সেফ। তাহলে 5 নাম্বারটা ডিওর কোয়েশ্চেন 11-12তে আসছে অথবা 10-11তে আসছে। তাহলে এখানে শি অথবা হি হ্যাজ, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই 5 নাম্বারটা ডি হবে। তাহলে ডি কেন হলো, কেন এটা হলো না? তাহলে এটাকে আমি এখন তোমাকে পড়ালা উচিত? বলো তো, হবে উচিত? তাহলে অ্যান্সার কোনটা হবে? 5। এরপর 6 নাম্বারে চলে আসি। তাহলে এই কোয়েশ্চনে দেখো, ইউ ব্রোক দ্য মেশিন, ইউ ব্রোক কোন টেন্সে আছে? ব্রোকটা বলো তো ভাইয়া, ব্রোক কোন টেন্সে আছে? ব্রোক কোন টেন্সে আছে? কথা বলে না। ব্রোক কোন টেন্সে আছে? তাহলে অ্যান্সার কি হবে? ব্রোকটা, ইউ ব্রোক দা ডট ডট ডট। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? তাহলে অবশ্যই কি হবে? ডিড নট। ডিড নট কেন হইছে? ব্রোকটা কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে আছে। তাহলে এই সিম্পল পড়াগুলো পারতে হবে তোমাকে। এরপর দেখো, for the boys the task was easy। তাহলে দেখো, for the boys was দেওয়া আছে, কি আছে? was দেওয়া আছে। 9-10 সালের কোয়েশ্চেন। তাহলে was যেহেতু দেওয়া আছে, অ্যান্সার কি are not দেয়া হবে? are not that হবে নাকি was it হবে নাকি did not দেয়া হবে, is not it হবে? খুবই ট্রিকি একটা প্রশ্ন। দেখি কারা কারা অ্যান্সার করতে পারো, কারা কারা অ্যান্সার করতে পারো, খুব দ্রুত অ্যান্সার করবা। তাহলে কারা কারা অ্যান্সার করতে পারো
অ্যান্সার অবশ্যই অবশ্যই। তাহলে এই জায়গায় তাহলে তোমাকে ডি নাম্বার কেন অ্যান্সার হইলো? তোমার মাথায় আসতে পারে ফর দ্য বয়েস আছে, দে কেন হয় নাই? কিন্তু ভাই দেখো ফর দ্য বয়েস এরপরে কি বলছে? দ্য টাস্ক, মানে কি কাজ। তাহলে কাজ তো কোনোদিন ব্যক্তি হতে পারে না, এই জন্য ইট হয়েছে। সবাইকে ক্লিয়ারলি বুঝছো? এটা আমাকে একটু জানাও তো। এই কোয়েশ্চেনটা জামাল আছে সেজন্য আমি তোমাকে জিজ্ঞেস করতেছি ক্লিয়ারলি বুঝছো কিনা, এটা ক্লিয়ারলি বুঝছো কিনা সেটা আমাকে জানাও। ভেরি নাইস, থ্যাংক ইউ। সো এরপরে কি কোয়েশ্চেন পাচ্ছি? শি নট অপটেন মপটেন বলিও না, ভিজিট হার হোম। তাহলে এখন যেহেতু কি দেওয়া আছে, সে আছে, ভিজিট আছে। ভিজিট মানে কি? এটা অবশ্যই অবশ্যই কি আছে? অ্যাজ বাই অ্যাজ থাকলে ডাস হওয়ার কথা ছিল, ডাস এর পরে নট হওয়ার কথা ছিল, এরপর সি বসার কথা ছিল। কিন্তু পৃথিবী উল্টে গেল, ডাস নট সি হবে না, কারণ এটা গ্রামারের রুল মেনটেন করে না। ডাস মানে হলো সিঙ্গুলার, অবশ্যই অবশ্যই হবে। গ্রুপে একজন এমন এক রিপ্লাই দিছে, সে রিপ্লাই দেখে আমি অনেকদিন হাসি, আমি ডিলিট করি নাই, বাট তাকে আমি ইনবক্সে বলে দিয়েছি যে এটা ভুল হয়েছে। সো এমন কিছু করিও না যেটা ভুল হয়। অ্যান্সার অবশ্যই অবশ্যই সি। সে লিখছে ডাস নটের সাথে সি, ডাস নটের সাথে নাকি সি হবে না। সে ডাস নটটাকে মনে করছে কি, সে ভুলে গেছে যে ভার্বের সাথে এস বাই এস মানে সিঙ্গুলার। এটা অনেকেই ভুল করে, ঠিক আছে? এটা ভুল করা যাবে না ভাইয়া। ওকে, 9 নাম্বারে চলে আসি। 9 নাম্বারটা কি বলছে? ইউ ফরগট মাই বার্থডে। হতেই পারে বার্থডে ভুল হতেই পারে, তাহলে অ্যান্সার কি হবে? ফরগট এটা কোন টেন্সে আছে দেখো, ভালো করে দেখো কোন টেন্সে আছে। অবশ্যই অবশ্যই কোন টেন্সে? ডিড নট ইউ। তাহলে অ্যান্সার কি হবে? ডিড নট ইউ কেন হয়েছে? কারণ এই যে দেখো ডিড, এরপর নট, এরপর কি ইউ। এরপর 10 নাম্বার কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা একজন আপু মনে হয় পোস্ট করছিল, উনি, তোমরা সবাই ভুল অ্যান্সার দিচ্ছিলাম। তাহলে এই কোয়েশ্চেনটা উনি হয়তো যে বই থেকে পড়তেছিল সেখানে ভুল দেওয়া আছে। এখন তোমরা একটা বইয়ে যখন ভুল দেখো, তোমরা নিজেদের কনফিডেন্সটা হারাই ফেলো। এটা হয় কিনা দেখো, হয় কিনা। কালকে রাতেও আমাকে কয়েকজন আমাকে ইনবক্সে SMS দিচ্ছিল, আমি দেখছি, আমি নাম বলতে চাচ্ছি না। বাট তোমরা জানা জিনিসগুলো ভুল কেন করো? তোমার বইয়ে ভুল আছে বলে কি তুমি ভুল হয়ে যাবা? তোমার এত বছরের শিক্ষা কি ভুল হয়ে গেল? হ্যাঁ, তারপর কনফিউশন থাকতে পারে, ওটা জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই। সো এটার কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? খুব ভালো করে দেখো এটার অ্যান্সার কি হবে, খুব ভালো করে দেখো এটার অ্যান্সারটা কি হবে। একদম সিম্পল একটা কোয়েশ্চেন, কিন্তু তোমরা ভুল করতেছো। কেন ভুল করতেছো? এই সিম্পল জিনিসটা তুমি না বুঝে ভুল করতেছো, একদম সিম্পল জিনিস, ঠিক আছে? ওকে, আমরা আরো একটা টপিক শেষ করলাম। সো তোমরা জানো কিনা জানি না, আমরা কিন্তু এই পর্যন্ত কয়টা টপিক শেষ করে ফেলছি। সো আই হোপ আমরা মোটামুটি 50টা কোয়েশ্চেন কিন্তু পড়ে ফেলছি। সো কেমন ফিল হচ্ছে? মানে কন্টিনিউ করব, আমরা এভাবে যাব? আজকের দিনে কিন্তু আরো অনেকগুলো টপিক বাকি আছে। সো আমরা কি এভাবে যাব? ইনশাল্লাহ নিতে পারতেছো তোমরা সবাই? মানে তোমরা যদি নিতে পারো তাহলে আমরা এইভাবে অবশ্যই অবশ্যই যাওয়া উচিত, ঠিক আছে? অবশ্যই অবশ্যই কি যাওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন চলে আসবো কোথায়? প্রোনাউনের ব্যবহারে। কার ব্যবহারে চলে আসবো? প্রোনাউনের ব্যবহারে। প্রোনাউন গুলো মনে আছে? এমপি মনে আছে? একটু মনে করে দেখো তো, একটু মনে করে দেখো তো প্রোনাউনের ব্যবহার, মনে করে দেখো তো, একটু মনে করে দেখো। তাহলে এই যে প্রোনাউনের ব্যবহার অথবা নাউনের ব্যবহার পড়ছিলাম তো, রাইট? তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সার বলো তো ভাইয়া, প্রথম কোয়েশ্চেনটা দেখে আমাকে অ্যান্সার বলো তো। প্রোনাউনের কোয়েশ্চেন এমনি অনেকে বয়ে টাচও করো না। তাহলে প্রথমটা গ্যাপ, ডিউতে আসছে, ডিউনিটে আসছে। অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? প্রথম কোয়েশ্চেনটা অ্যান্সার কি হবে? কারা কারা বলতে পারো? কারণ এখানে কি বলছে, ভার্বটা দেখো সিঙ্গুলার, একটু আগে পড়াইছি, ভার্বটা সিঙ্গুলার। তাহলে অ্যান্সার কোনটা হবে? কথা বলে না। অ্যান্সার কোনটা হবে? কেউ বলে না। তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? ওয়ান দিয়ে শুরু হবে, এনি ওয়ান দিয়ে শুরু হবে, দা দিয়ে শুরু হবে, তাহলে কোনটা দিয়ে হবে? তাহলে এনি ওয়ান প্যারেন্টস হয় না। তাহলে আমরা এরকম কিছু পড়ালেখা কি করেছিলাম দেখো তো, একটা টেকনিক মনে আসছে কিনা দেখো তো। টেকনিকটা মনে আছে? আমরা একটা ছেলের নাম পড়েছিলাম, মনে নাই না তোমাদের? কষ্ট। তাহলে এখন দেখো এখানে অ্যান্সার হবে ইচ। মনে আছে? মনে নাই তোমাদের? তোমরা অনেক অনেক পড়ালেখা করো, এই জন্য ভুলে গেছো। তাহলে এখানে কি হবে? ইচ হবে। 2 নম্বর কোশ্চেন চলে আসি আমরা। তাহলে আবার বলছে কি দেখো, ডিউতে আসছে, ডিউনিটে আসছে, 10 11 আসছে। There is really no difference between you and between আছে, কি আছে? between আছে, কি আছে? between আছে, কি আছে? between আছে, কি আছে?
বিটুইন আছে, তাহলে কি আছে ইউ অ্যান্ড ড্যাশ, ইউ অ্যান্ড ড্যাশ, তাহলে ইউ অ্যান্ড ড্যাশ যেহেতু দিছে, তাহলে ইউ অ্যান্ড ড্যাশ যেহেতু দিছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? তুমি আমার আগে অ্যান্সার করতে পারবা। বিটুইনের পরে ইউ অ্যান্ড ড্যাশ, কোনটা অ্যান্সার হবে ভাই? এটা তো সিম্পল পড়া। কোনটা অ্যান্সার হবে? মি হবে, এই যে হবে বলে থাপড়াব একদম। 3 নাম্বার কোশ্চেনে চলে আসি আমরা। 3 নাম্বার কোশ্চেনে কি পাচ্ছি দেখো, দা টিচার টোল টোল টোল, ডিউতে আসছে 9-10-এ। তো টোল যেহেতু বলছে, তাহলে এখানে আমরা কি পাবো বলতো? টোল্ড আছে, টোল্ড আছে, তাহলে অ্যান্সার কি হবে? টোল্ড আছে, টোল্ড আছে, সরি সরি সরি, আচ্ছা ঠিক আছে, একজন সরি বলতেছে, সরি বলার কি আছে? নিজেকে শাস্তি দাও, একদম হাতের পাশে যা আছে তা দিয়ে মাথায় মারো, হাতে মারো, শাস্তি যখন দিবা দেখবে সারা জীবন ভুল করবা না, মনে করবা আমি মারতেছি তোমারে, এটা মাথা রাখবা। তাহলে এটা অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই বি নাম্বার অ্যান্সার হবে। দেখো আমি জানতাম ফুলাফাইন ভুল করবে, এই জন্য আবারও দেখো সি নাম্বার বলতেছে। ভাই মেইন ভার্ব এমপিএল, 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 মেইন ভার্বের পরে কি হয়? মেইন ভার্বের পরে হিম এন্ড মি, তাহলে আই কেমনে হয় ভাই? আই কেমনে হয়? 4 নাম্বার চলে আসি। ইট ওয়াজ, ইট ওয়াজ আস, it was us who had left before he arrived, তাহলে এখানে it was us, it was us, তাহলে এখানে কি us হওয়ার কথা? it was এর পরে একটু আমাকে বোঝাবা, it was এর পরে কি us হওয়ার কথা নাকি অন্য কিছু হওয়ার কথা? তাহলে বলো তো ভাইয়া কোনটা হওয়ার কথা? কোনটা হওয়ার কথা বলো তো? তাহলে এখানে অবশ্যই অবশ্যই কি বলে কি বলে কি বলে এখানে উই হওয়ার কথা। তাহলে এখন উই হলে লাফাও, তুমি লাফালাফি করো, উই হবে উই হবে উই হবে, কিন্তু উই তো 2 জায়গায় আছে রে ভাইয়া। উই এর পরে হু আছে, হু আছে, হ্যাড আছে, হ্যাড আছে, লেফট আছে, ওয়েন্ট আছে, বিফোর আছে, হি অ্যারাইভড আছে, বিফোর আছে, হি অ্যারাইভড আছে। তাহলে আমি কোনটার অ্যান্সার দিব ভাই? আমি কারে দিব অ্যান্সার? কোন অ্যান্সারটা রাইট? দ্যাটস দ্য পয়েন্ট, বি নাম্বার। তাহলে সি নাম্বার কেন বলেছে বলো? ওই যে দেখো আমার প্রশ্নে কি দিছে, আমার প্রশ্নে দিছে ভাই লেফট। আমার প্রশ্নে আমি যদি এত আবুল হলে তো হবে না, আমার প্রশ্নে লেফট দিছে কেন? আমি কেমনে ওয়েন দিব? আমি উই দেখছি বলে কি লাফালাফি করে কি আমি সি নাম্বার দিয়ে দিব? তোমাদের মধ্যে এরকম অনেকে আছে। মানে আমি একটা কথা সবসময় বলি, ইংলিশ কোনোদিনই কঠিন হতে পারে না, নেভার এভার। আলহামদুলিল্লাহ, ভেরি গুড, একদম নিজের গালে 32টা থাপ্পড় মারছে, ভেরি গুড, এখন পড়া করতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখো পরের কোশ্চেন আসছে, দা ক্যাপ্টেন। ক্যাপ্টেনের পরে কি আছে ভাই? দেখো তো, চোখ খুলে দেখো, চোখটা খুলে দেখো, একটা কমা আছে, তার মানে এখানে অন্য কিছু আছে। তাহলে আবার এখানে কি আছে? হ্যাড আছে, কি আছে? হ্যাড আছে। তাহলে হ্যাড যেহেতু আছে, হ্যাড যেহেতু আছে, কমা আছে, কি আছে? কমা আছে। তাহলে নিশ্চয়ই এখানে কোন একটা কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হলো নিশ্চয়ই নিশ্চয়ই এখানে কোনো না কোনো ভাবে কি হবে? নিশ্চয়ই নিশ্চয়ই এখানে সাবজেক্টের জায়গায় কিছু না কিছু হবে। এই দেখো মেরি টাইমে যেমন আসলো সেটা ডিউ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অবশ্যই অবশ্যই সি নাম্বারটা অ্যান্সার হবে। কেন সি নাম্বারটা অ্যান্সার হবে? কারণ সাবজেক্টের আগে কি বসে? সাবজেক্ট প্রোনাউন বসে, মানে ভার্বের আগে কি বসে? এই ভার্বের আগে সাবজেক্ট প্রোনাউন বসে। ওকে, এরপরে দেখো 6 নাম্বার কোশ্চেন আসছে। 6 নাম্বার কি বলছে? ইউ মাস্ট ট্রাস্ট ইউরসেলফ। তাহলে এটা এই লাইনটার মধ্যে ইউ মাস্ট ট্রাস্ট yourself, এখানে তোমাকে বলছে কি? এখানে তোমাকে বলছে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা বের করতে। ভাই আমার কি অপশন দেখানোর দরকার আছে? এই 6 নাম্বারটার কোনো অপশন দেখানোর দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অবশ্যই অবশ্যই কোনটা হবে? ইউর সেলফ হবে, শেষ, সিম্পল। 7 নাম্বার দেখো কি বলছে? ইট ইজ। তাহলে ইট ইজ এর পরে ভাই দুনিয়া উল্টে গেলেও কি হবে? অবশ্যই অবশ্যই কি হবে? তুমি জানো ইট ইজ মানে কি? ইট ইজ মানে বি ভার্ব, বি ভার্বের পরে কি হবে? সাবজেক্ট প্রোনাউন হবে, সাবজেক্ট প্রোনাউন হওয়া মানে কি? হি হবে, কি হবে? হি হবে, কি হবে? হি হবে। এরপরে দেখো তো ভাই কি বলছে? তোমাকে রাইট সেন্টেন্স বের করতে বলছে। ও মা রে, এটা কি কোথায় আসছে? ইতিহাস, সে কখন কখন আগের কথা, কত যুগ আগের কথা, ওয়ান্স আপন এ টাইম, যখন আমরা ইংলিশ পড়তাম আর কি। ঠিক আছে, তাহলে আসো ভাইয়া, তাহলে সেই সময় কি প্রশ্ন আসছে? সেই সময় একটা প্রশ্ন আসছে কি তোমাকে রাইট সেন্টেন্স বের করতে বলছে, কিন্তু সেই সময়ের প্রশ্ন আসছে বলে হাসা যাবে না, কারণ এখানে লেটার ব্যবহার আছে। তো লেটার পরে কি হয় তুমি ভালো করে জানো, আমি জানার আগে তুমি জানো। তো লেটার পরে অবশ্যই অবশ্যই কি হয়? লেটার পরে অবশ্যই অবশ্যই অবজেক্ট হয়। কি হয়? অবজেক্ট হয়। কি হয়?
অবজেক্ট হয়, তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার অবশ্যই অবশ্যই যদি আমি ভুল না করে থাকি, তাহলে কেন এটা সি নাম্বার হয় নাই? কারণ সি নাম্বারে হি আছে, এ বাবাজি হবে না। এরপরে আচ্ছা অ্যান্সার ডি নাম্বার কেমনে কয় এরা? অ্যান্সার ডি নাম্বার কেমনে কয় আমরা বুঝাও তো। অ্যান্সার হবে বি নাম্বার, অ্যান্সার হবে বি নাম্বার, ডি নাম্বার কেমনে কয়? আচ্ছা তাহলে ডি নাম্বারে তো হতে পারে না, হতে পারে, তাহলে আমি হয়তো টাইপ ভুল করছি, ঠিক আছে, লেট ইউ হিম হতে পারে তো, কিন্তু একটু দেখো তো চিন্তা করে, এই হলো ঝামেলা, এই হলো ঝামেলা। দেখো ভাই, অল্প বিদ্যা ভয়ঙ্কর। ওই যে ইতিহাসের কোয়েশ্চেন দেখছো, লাফালাফি করে অল্প পড়ালেখা করার মতো প্রমাণ দিলা, কিন্তু আমরা একটা সেন্টেন্সে যখন 3টা পার্সন থাকে, মনে আছে, তখন আমরা কি করি? যখন নর্মাল হয় তখন কি করি, আর যখন কোন রকম বোঝায় তখন কি করি? এখন কি বুঝতে পারছো? আমি কি আর একটু ক্লু দিব? 231 মনে আছে? তো এখন আমি কিছুই বলবো না, কোয়েশ্চেনটা স্ক্রিনশট নিয়ে রাখো, নিজের সাথে নিজে যুদ্ধ করো। আমি জাস্ট দেখলাম সহজ প্রশ্ন তোমরা কিভাবে ভুল করো, দ্যাটস ইট। মানে বি নাম্বারও রাইট, ডি নাম্বারও রাইট। পয়েন্টটা বুঝছো কিনা বলো, পয়েন্টটা বুঝছো কিনা? ঠিক আছে, ওকে, আসো 9 নাম্বার কোশ্চেন আসি। ই টু ওয়াজ, ওয়াজ আছে ভাই, তুমি আমার আগে অ্যান্সার করতে পারবা। ওয়াজ থাকা মানে এগুলো সিইউতে বেশি আসে, এই টাইপসের কোশ্চেন গুলো, এই দেখো সিইউতে আসছে, আমি না দেখে বলছি সিইউতে বেশি আসে। তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই হি হবে। কি হবে? হি হবে। এরপর দেখো 10 নাম্বার কোশ্চেনে কি পাচ্ছি, এখানে আমাদেরকে বলছে কি, জাহাঙ্গীরনগরে আসছে কোশ্চেন, দ্য ওমেন আস্কড মি ওয়ার দ্য হোটেল ওয়াজ সো টোল্ড। তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই অ্যান্সার কি হবে? অ্যান্সার হার হবে। কি হবে? হার হবে। কেন হার হবে সেটা আমাকে বলতে পারবা কেউ? হার কেন হয়েছে সেটা কি কেউ বলতে পারবা? হার কেন হয়েছে সেটা কি কারো মাথায় ঢুকছে? ক্লিয়ার হয়েছে সবার? সবার মাথা কি ক্লিয়ার হয়েছে হার কেন হয়েছে? এটা হার কেন হয়েছে এটা কি সবার ক্লিয়ার? তো দেখতে দেখতে আমরা প্রোনাউনও শেষ করে ফেললাম। সবাই একটু আলহামদুলিল্লাহ বলি। প্রোনাউন থেকেও আমরা 10টা কোশ্চেন সলভ করলাম, ঠিক আছে। সো তোমাদের স্পিড যদি থাকে, আমি এখন হয়তো 10টা সলভ করাচ্ছি, এমনও হতে পারে আমি একদিন দেখবে 50টা সলভ করাচ্ছি। আজকে এখন অলরেডি 50টা করে ফেলছি, এই যে 10টা ছিল 10টা শেষ করলাম। এরপরে আমরা এখন ড্যাংলিং মডিফায়ার করব। কি মডিফায়ার করব? ড্যাংলিং মডিফায়ার করব। তো ড্যাংলিং মডিফায়ার যেহেতু করব, ইনশাল্লাহ সবাই একটু রেডি হয়ে যায়, সবাই একটু ব্রেনটাকে রিস্টার্ট করে দিই, কারণ ড্যাংলিং মডিফায়ার তো কঠিন জিনিস না, সহজ জিনিস, রাইট? ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে কি? ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে, দুইটা অংশ বিভক্ত করি, এই যে কমার আগে, কমার আগে, কমার আগে, এই যে কমার আগে এখানে যার কথা বলা হবে, যাকে নিয়ে কথা বলা হবে, মানে যে মানুষটা নিয়ে কথা বলা হবে সেই মানুষটা এই জায়গায় থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, এক কথায় শেষ। কনসেপ্ট হলো কি, কমার আগে মানে কমার আগে যাকে নিয়ে আমরা কথা বলবো, যে মানুষটা নিয়ে কথা বলবো, যে বস্তুকে নিয়ে কথা বলবো, সেই মানুষটা সেই জিনিসটা এই জায়গায় থাকবে, থাকতে হবে তাকে, সেই সাবজেক্টটাকে এখানে থাকতে হবে। ক্লিয়ার ভাইয়া? আসো ভাই প্রথম কোয়েশ্চেনে যাই, খুব দ্রুত যাব কারণ এই প্রশ্নগুলো খুব সহজ লাগে আমার কাছে। ডিউতে আসবে, একটা কমেন্ট রাখতে পারো যে ভাইয়া বলছে ডিউতে আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। ওয়াইল গোয়িং টু ক্লাস, অ্যান্সার কি হবে? তাহলে ভাই ওয়াইল গোয়িং টু ক্লাস মানে কি? ক্লাসে কে যেতে পারে? ক্লাসে তো অবশ্যই অবশ্যই মানুষ যাবে। ক্লাসে যদি মানুষ যায়, কুকুর তো যাবে না, কুকুর যাবে না, কুকুর যাবে না, তাহলে কে যাবে? মানুষ যাবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই ডি নাম্বারটা হবে। অ্যান্সার কি হবে? ডি নাম্বারটা অ্যান্সার হবে অবশ্যই, এটা নো ডাউট, নো ডাউট, অন্য কিছু হতে পারে না। কি হবে অ্যান্সার? অ্যান্সার অবশ্যই অবশ্যই কি হবে? ডি নাম্বারটা অ্যান্সার হবে। এরপরে দেখো, তাহলে এখানে বলছে কি লাইক তারেক, এই যে লাইক তারেক, তাহলে এখন দেখো মনে আছে এই যে এখানে 6টা জিনিস বসতে পারে, মানে কি যে মডিফায়ার অংশগুলা কারা কারা হতে পারে সেখানে মনে আছে? বা প্লাস আইএনজি দিয়ে হতে পারে, লাইক আনলাইক দিয়ে হতে পারে, হ্যাভ প্লাস বি3 হতে পারে, হ্যাঁ মনে আছে এরকম। ঠিক সেম ভাবে দেখো লাইকের পরে কি আছে? তারেক আছে, তাহলে তার মানে কি? একটা মডিফায়ার অংশ, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাকে বলছে কি লাইক তারেক, এটা কি রাইট নাকি এই জায়গায় আমরা কি অন্য কিছু দিতে পারি? তাহলে মডিফায়ার অংশ মানে এই যে কমা অংশটা, কমার অংশটা নিশ্চয় আমার মডিফায়ার লাগবে, তাহলে এখানে আমরা লাইক দিতে পারি, কিন্তু তারেক ক্যাপচার তো হবে না, তাহলে এটা ভুল।
জাস্ট অ্যাজ তো মডিফায়ার দিয়ে হয় না, সিমিলার টু তো হয় না, যেহেতু 6টা জিনিস হতে পারে 7টা জিনিস হতে পারে, তো সেখানে লাইক আনলাইক হতে পারে, বাকিগুলোতে আমরা অপশনই নাই। তাহলে অ্যান্সার কত নাম্বার? অ্যান্সার এ নাম্বারটা রাইট। এরপর 3 নাম্বারে চলে আসি। 3 নাম্বারে আমাকে বলছে কি রাইট কোনটা। তাহলে এখন দেখো এখানে একটা যে মডিফায়ার অংশটা কি বলছে, দেখো মডিফায়ার অংশে বলছে কিছু একটা উড়ে যাচ্ছে, কিছু একটা উড়ে যাচ্ছে। এখন তুমি আমারে বুঝাও, মানুষ কি জানলা দিয়ে উড়ে যেতে পারে? আমার বুঝাও তো, মানুষকে জানলা দিয়ে উঠতে পারে? এই যে মানুষ, এই যে মানুষ, মানুষকে জানলা দিয়ে উঠতে পারে? মানুষকে কোনোভাবে জানলা দিয়ে উঠতে পারে? অবশ্যই উঠতে পারে না। তার মানে কি উঠতে পারে? কি পেপারস উঠতে পারে। তাহলে এখানে পেপারস আছে, দ্য পেপারস, দ্য পেপারস দুটাই আছে। তাহলে ভাই আমি কেন সি নাম্বার এবং ডি নাম্বার অ্যান্সারের মধ্যে রাইট বলবো না? কেন আমি ডি নাম্বারটা বলবো না? তোমাদের মধ্যে যে সি নাম্বার বলতেছো, কেন সি নাম্বার বলবো? আমি কেন ডি নাম্বার বলবো না? আমি কেন সি নাম্বারটা অ্যান্সার বলবো, ডি কেন বলবো না? কারণ কি ভাই, আমি তো 6 থেকে 10 পর্যন্ত পড়ালেখা করে আসছি, তারপরে আমি ডি নাম্বারটাকে কেন রাইট বলবো? কারণ দা পেপারের পরে কোনো বি ভার্ব নাই। তাহলে এরপর বি ভার্ব ছাড়া এটা কেমনে হয়েছে ভাই? সম্ভব তো না, সম্ভব না। 4 নাম্বার শেষ। 4 নাম্বার আসি। এখানে বলছে কি দেখো, নো কনফিউশন অফ দ্য গ্রামাটিক্যাল সাবজেক্ট। তাহলে এখানে আমাকে জিজ্ঞেস করতে বলছে এখানে রাইট কোনটা, অথবা কোন জিনিসটা রাইট বের করতে বলছে। তাহলে এখন দেখো মডিফায়ার অংশটা আমরা কি পাচ্ছি, দেখো ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্স। তাহলে ইয়াং মানে কাকে বোঝায়? মানুষকে বোঝায়। ইনএক্সপেরিয়েন্স মানে কি? হাবুকে বোঝায়। হাবু মানে কি? যে কোনো এক্সপেরিয়েন্স না, আজাইরা তোমারে বলে, তোমারে কি বলে, এটা হবে না, এটা হবে না, এরকম কথাবার্তা বলে, এটা পড়িও না, ওটা পড়িও না। তাহলে ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্স তার মানে কি? মানুষকে বুঝাইছে। তার মানুষকে যদি বুঝাই, তার মানে কাজকে বুঝাই নাই, এক কথায় শেষ। এরপর ইটকে বুঝাই নাই, এরপরে ইটকে বুঝাই নাই। তার মানে কি অ্যান্সার কোনটা? সি নাম্বারটাকে অ্যান্সার হবে। কত নাম্বার অ্যান্সার হবে? সি নাম্বার অ্যান্সার হবে। এরপর দেখো ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, মানে মানুষও তো হাঁটতে পারে ভাই। ওয়াকিং, হাঁটার কাজ কে করে? হাঁটার কাজ কে করে? অবশ্যই অবশ্যই মানুষ করে। তাহলে মানুষ যদি হাঁটার কাজ করে, তাহলে এখানে তো ভাই রাস্তা, এরপর মুন, মুন হতে পারে না। অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই কাজটা যে করে সে তো হাঁটবে। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ভেরি নাইস। এরপর দেখো তো 6 নাম্বারটা কোশ্চেন আমরা কি পাচ্ছি। 6 নাম্বার দেখো আবার সেম কথা, আবার সেম কথা ভাই। কেন সেম কথা? নট লুকিং হোয়ার হি ওয়াজ গোয়িং। তাহলে এইটা কাজ কে করে? কাজ তো করতে পারে না, সে কোথায় যাচ্ছে সেটা তো আমার দেখার কথা, মানুষের কথা ভাই, এটা অন্য কারো কথা না। তাহলে এখন দেখো এখানে সাবজেক্ট কি আছে? এ কার আছে, এখানে এ কার আছে, হবে না। তাহলে ভাই সি নাম্বারটা কেন হয় নাই? কারণ সি নাম্বার দেখো হি ওয়াজ হিটেড, তোমার জন্মের পর থেকে যতদিন ইংলিশ দেখছো, ইংলিশ মুভি দেখছো, এরকম ওয়ার্ড দেখছো, আমি জীবনে দেখি নাই। হিটেড বানান কেমনে এরকম হয় ভাই? ঠিক আছে। 7 নাম্বার কোশ্চেন চলে আসি। 7 নাম্বার কোশ্চেনে কি বলছে? হিয়ারিং দ্য গুড নিউজ। এখন মনে করো গুড নিউজ মানে কি? তুমি একটা গুড নিউজ শুনলাম, মনে করো রিয়াজ ভাই আর বিয়ের কথা শুনছো, এটা একটা গুড নিউজ। তাহলে হিয়ারিং দ্য গুড নিউজ এটা তো ভাই মানুষ শুনে, এটা তো অন্য কেউ শুনে না। তাহলে হিয়ারিং দ্য গুড নিউজ মানে কি? এটা কি হ্যাপি শুনে, মাইন্ড শুনে, হ্যাপিনেস শুনে? না, এটা মানুষ শুনে। কোনটা শুনে? মানুষ শুনে। তাহলে মানুষ শোনা মানে কি? অবশ্যই অবশ্যই কে শুনে? আই ওয়াজ। তাহলে বুঝতে পারছো কি পড়াচ্ছি আমি, কি পড়াচ্ছি? এরপর দেখো আবার দেখো আফটার সেন্ডিং দ্য মুভি, ভাই আবার আফটার ওয়াচিং দ্য মুভি, কতবার আসছে কোয়েশ্চেন। তাহলে আফটার সিন, সেন্ডিং যেটাই বলি না কেন, মুভি কে দেখে ভাই? মুভি তো আর কুকুর বিড়াল দেখে না, মুভি তো আর সাপ দেখে না, মুভি তো আর আমি তুমি দেখি, রাইট? সো আমি তুমি যদি মুভি দেখি, তাহলে এখানে কোন জায়গায় আমি তুমি আসছি সেটা বের করি। আমি তুমি মানে তো বই না, আমি তুমি মানে বই না, বই না, আমি তুমি মানে মানুষ, শেষ। আমি তুমি মানে মানুষ। তাহলে তুমি বলে ইংলিশ পারো না, তোমার বলে ইংলিশ কঠিন লাগে। এখন তোমার কঠিন লাগতেছে, আমি জানি না তোমার কেন কঠিন লাগতেছে। 9 নাম্বার কোশ্চেন, তুমি দেখো তো এখানে কোনটা হবে। আবার দেখো এই যে তোমাদের হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট এগুলো কে করে? মানুষ করে। মানুষ করলে কোনটা হবে? ডি নাম্বার অ্যান্সার হবে। কত নাম্বার অ্যান্সার হবে? ডি নাম্বার অ্যান্সার হবে। 10 নাম্বারে চলে আসি, লাস্ট কোয়েশ্চেন। এটা কে করে? দেখো আফটার কি জানা, স্কলারশিপ স্কলারশিপ বলছে, কত কিছু বলছে, কিন্তু ভাই আসল ব্যাপারটা কি বলছে? আফটার কমপ্লিটিং মাই ডিগ্রি, অথবা যেটাই বলি না কেন, তো ডিগ্রি কে কমপ্লিট করে ভাই? বিসিএস পর্যন্ত আসছে কোয়েশ্চেন। তাহলে এই কমপ্লিটটা কে করে? অবশ্যই মানুষ করে। তাহলে মানুষ করা মানে কি? মানুষ করা মানে কি মাই এডুকেশন? মানুষ করা মানে কি বেকারত্ব? মানুষ করা মানে কি দা ইউনিভার্সিটি? মানুষ করা মানে তা আয়। মানুষ করা মানে কি? আয়। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার ডি নাম্বার। বলো 100 ক্লিয়ার কিনা? আর একটা টপিক শেষ। কি বলে ইংলিশ পারে না?
আসো, ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? বলো বলো বলো, কথা বলতে হবে, ক্লিয়ার কিনা বলতে হবে, ক্লিয়ার কিনা বলতে হবে, দ্রুত বলতে হবে। আলহামদুলিল্লাহ। আমরা এখন কি করব? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব। ঠিক আছে, কি করব? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব। ভাই এই টপিক তো কঠিন। হ্যাঁ এই টপিক কঠিন, আসো তোমার এই টপিক সহজ করে দিই, 3 সেকেন্ডের মধ্যে সহজ করে দিব। আসো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুনিয়া উল্টে গেলে সূত্র পড়ছি একটা, সাবজেক্ট যা বলে ভার্ব শুনে, এটাই তো পড়ছি না? সাবজেক্ট যা বলে ভার্ব তা বলে, এটাই তো শুনছি আমরা, এটাই তো শুনে আসছি, রাইট? এটাই তো শুনে আসছি খুব ভালো করে না? তাহলে এখন এটা যদি শুনে থাকি, তাহলে এখান থেকে 10টা টপিক দেখে, 10টা কোয়েশ্চেন দেখে কার আগে কে শেষ করতে পারে দেখি। প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার কে পারে? ডিউতে আসছে, ডিউনিটে আসছে, রিসেন্ট কোয়েশ্চেন, কার আগে কে পারে? ভাই সিম্পল, মেনি লিডিং মেম্বার্স, এর আগে অফ আছে, মানে পরে অফ আছে, তার মানে সাবজেক্ট পেয়ে গেছি, তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে বলো? অ্যান্সার কোনটা হবে? দ্রুত বলতো, অ্যান্সার কোনটা হবে? খুব দ্রুত বলতে হবে, অ্যান্সার কোনটা হবে? খুব, তুমি যখন সাবজেক্টটা একের অধিক, তাহলে ভার্বটাও একের অধিক হবে, একের অধিক হবে। তাহলে একের অধিক মানে কি? তাহলে অবশ্যই অবশ্যই অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা। তাহলে এ নাম্বারটা যদি অ্যান্সার হয়, 2 নাম্বার কোশ্চেনে পাচ্ছি। 2 নাম্বার কোশ্চেনে কি পাচ্ছি দেখো, খুব ভালো করে দেখো। তাহলে এই কোশ্চেনকে আমরা পড়ি নাই, এই টপিককে আমরা পড়ি নাই, কি পড়ছি দেখো তো? এই দেখো অ্যাজ ওয়েল এজ, তাহলে অ্যাজ ওয়েল এজ কোথায় পড়ছিলাম মনে আছে? তাহলে আমরা কি শুধু অ্যাজ ওয়েল এজ পড়ছি? এরকম প্রশ্ন কি পড়ি নাই? তাহলে এই প্রশ্নগুলা কি ডিউতে আসে নাই? তাহলে অ্যাজ ওয়েল এজ কোথায়, কোন জায়গায় পড়ছি দেখো তো? তাহলে অ্যাজ ওয়েল এজ কোন জায়গায় পড়ছিলাম? ওই যে এই পড়াগুলো কি বলা হয়? এক্সপ্রেশন বলা হয় না? তাহলে এই এক্সপ্রেশন গুলার আগে কি হয়? সাবজেক্ট হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? তাহলে এক্সপ্রেশন আগে কি আছে? ইয়াং একজন পার্সনের কথা বলছে। তাহলে এই যে ইয়াং একজন পার্সনের কথা যেহেতু বলছে, ইয়াং পার্সনটা কে? তাহলে ইয়াং পার্সন যেহেতু হবে, তার মানে কি ভার্বটা কি হবে? ভার্বটা কি একের অধিক হবে? না, একের অধিক তো হতে পারে না, তার ভার্বটা সিঙ্গুলার হবে। তা সিঙ্গুলার মানে কি? অবশ্যই অবশ্যই এস বা ইয়েস, শেষ। এরপর দেখো 3 নাম্বারে আসি। 3 নাম্বারে আমাদের কি বলছে? আমরা কি এটা পড়ি নাই? ইচের ব্যবহার পড়ি নাই? একটু আগে তো পড়ছি। তাহলে ইচের ব্যবহার যদি পড়ে থাকি, তাহলে অ্যান্সার কি হবে? ইচের ব্যবহার যদি পড়ে থাকি, তাহলে অ্যান্সার কি হবে বলতো? ইচ এর ব্যবহার পড়ে থাকি, তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই সিঙ্গুলার, অবশ্যই অবশ্যই সিঙ্গুলার। 3টা কোশ্চেন শেষ হয়ে গেছে, তুমি ঘুমাচ্ছ, 3টা কোশ্চেন শেষ। এরপর দেখো 4 নাম্বার কোশ্চেন আসি। প্রথমে গ্যাপ, এই যে এই শব্দটা কোথায় পড়ছি বলতো? কিছু নাউন আছে না, যে নাউন গুলো সারা বছর জন্মের পর থেকে আমরা পড়াইছি ক্লাসে, সব সময় কি, সব সময় একের অধিক, তাদেরকে সিঙ্গুলার করার সময় আমরা কি করি? পেয়ার অফ যুক্ত করি। তাহলে অ্যান্সার কোনটা হবে? পেয়ার অফ যদি যুক্ত করি, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো আমাকে? পেয়ার অফ যুক্ত করলে অ্যান্সার কোনটাকে দিব আমরা? কোনটাকে অ্যান্সার দিব? দেখি কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে অ্যান্সার কোনটা হবে এখানে? দ্রুত বলো, অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই দিস ইজ পেয়ার অফ, এরপর ইজ হবে। ঠিক আছে, কারণ এইটা পেয়ার অফ যখনই বসাই তখন কি হয়? সিঙ্গুলার হয়ে যায় না? কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে সিঙ্গুলার হলে তো এটা আর হবে না, ইজ হবে না, কারণ এখানে দেশ আছে, এখানে আর হবে না। ঠিক আছে, এই নাম্বার। 5 নাম্বারে চলে আসি। 10,000 পড়াইছি কিনা দেখো তো? 10,000 এরকম পড়াইছি কিনা? যে আনকাউন্টেবল নাউনের একক গুলা দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে $10,000 পড়াইছি কিনা? তাহলে অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? খুব ভালো করে দেখো, খুব, তাহলে এখন দেখো তো, খুব দ্রুত দেখো তো। তাহলে এই জায়গায় কি পাচ্ছি আমি? $10,000। না রে ভাই, আমি কোনো শপিং টপিং যাচ্ছি না, ব্যাপারটা হচ্ছে আমার বাসায় দাওয়াত সবার। তো এখন দেখো কি পাচ্ছি, এই জায়গায় এটা পাচ্ছি। তাহলে এখন এটা যখন পাচ্ছি, তাহলে অ্যান্সার কি হবে? খুব দ্রুত অ্যান্সার বলে দাও, কোনটা অ্যান্সার হবে? অবশ্যই অবশ্যই ইজ হবে। কয়টা হবে? ইজ হবে। কি হবে? ইজ হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই ইজ হবে। আই হোপ সবারই ক্লিয়ার। সো এখন আমার কাছে হ্যাপি লাগতেছে। 1/3, তাহলে ভাই পড়াই নাই তো দেখো তো 1/3। তাহলে আমি তোমাকে কি শিখাইছিলাম? আমি তোমাকে শিখেছিলাম এখানে ভগ্নাংশ কি আছে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হলো, এটা অনেকেই ভুল করে, এই জায়গায় যে নাউনটা থাকবে এটা ভগ্নাংশ ভুল হতেই সেটা কি আমরা পড়ছি, কিন্তু ভগ্নাংশের উপর এই জিনিসটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে এই নাউনটার উপর। এটা অনেকেই তোমাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করতে পারে, সেটা একটু শিখে নাও। তাহলে এখন দেখো স্টুডেন্ট যেহেতু দেওয়া আছে, তাহলে অনেকগুলো স্টুডেন্টের কথা বলছে, তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই আর হবে। কি হবে? আর হবে।
তাহলে এখন ভগ্নাংশ দেখো কিরকম হতে পারে, যেমন 1 নিচে 3, তাহলে এটা কি করবো আমরা 1/3 করব। এখন তোমাকে এরকম 1/3 না দিয়ে 1/3 দিয়ে দিবে, তখন তুমি মনে করবে এটা ভুল আছে, কারণ উপরে তো 1, যেমন উপরে 2 থাকলে নিচে 3 থাকলে 2/3, তখন S/S হতে পারে, ঠিক আছে। কিন্তু উপরে 1 থাকলে S/S কেমনে হবে, যেমন উপরে 1 আছে শুধু 3 হয়েছে। 100% ক্লিয়ার? ক্লিয়ার সবার? তাহলে এখানে আর কেন হয়েছে অনেকেই বুঝে নেই, এখানে দেখো স্টুডেন্টস আছে এই জন্য আর হয়েছে, স্টুডেন্ট থাকলে ইস হইতো। দ্যাটস ইট। 6-7 নাম্বার কোশ্চেনে চলে আসি। ইচ বা এটা পড়াবো না, এটা তুমি আমার আগে পারবা। কেন পড়াবো না ভাই? আপনি এটা পড়াইছেন, আমি পড়াইছি তোমাকে আগে, একটু আগে পড়াইছি। ইচ আছে, অ্যান্সার কি হবে? হ্যাজ হবে। কেন হবে তুমি দেখতে পাচ্ছ, কেন হবে, কেন হবে তুমি দেখতে পাচ্ছ। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? ওকে, নাইস। এরপর দেখো 8 নাম্বারে, দেখো 8 নাম্বারে কি পাচ্ছ। 8 নাম্বারে দেখো, তুমি দেখো এখানে বলছে টু পার্টিস হ্যাভ ডিফারেন্ট ভিউ অফ ডেমোক্রেসি। তাহলে এখন দেখো দ্য টু পার্টিস, কিছুই বুঝতেছি না ভাই এখানে কি, এই কোয়েশ্চেন কোত্থেকে আসছে ভাইয়া, এই টপিক তো বুঝি না ভাইয়া। তাহলে এখন দেখো তো এখানে কি আছে, টু 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 মানে কি ভাইয়া? দুইটার কথা কইছে, তো দুইটার কথা যদি কয় অ্যান্সার কোনটা হবে? টু যদি আসছে দ্য টু পার্টিস, আবার দেখো দ্য টু পার্টিস হ্যাভ আছে, তাহলে কি সমস্যা? এ এবং সি এর মধ্যে কি সমস্যা? দ্য টু পার্টিস, দ্য টু পার্টিস সব তো ঠিক আছে, হ্যাভ আছে, ডিফারেন্ট আছে, ভিউজ আছে, কিন্তু এই যে দেখো সিম্পল জিনিস, ভিউর পরে কি হয় না? টু হয় না, ভিউর পরে কি হয়? অফ হয়। এই দেখো সিম্পল জিনিসটা তুমি ভুল করে ফেলতা। তাহলে এটা কেন হয় নাই? তাহলে এখানে হ্যাজ আছে, টু পার্টিস থাকলে হ্যাজ কেমন হবে? তাহলে এখানে তো কোনো আগাও নাই মাথাও নাই, দেখছো? এই সিম্পল পড়াগুলো তোমাকে যে কোনো জায়গায় আটকে দিবে, ঠিক আছে? এই এই হলো কাহিনী। এরপর 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেনে কি পাচ্ছি দেখো, সিলভার মিলবার অনেক কিছু দিছে, এই পড়া আমরা পড়ে ফেলছি ভাই, কারণ কি অ্যাজ ওয়েল এস এর ব্যবহার ঠিক সেম ভাবে দেখো দা মেয়রের ব্যবহার উইথ আছে, অ্যান্সার কি হবে? সি নাম্বার হবে। কেন সি নাম্বার হবে? খুব ভালো করে দেখো, সেটা হচ্ছে এখানে সাবজেক্টকে বাংলা, এখানে সিলভার, তো সিলভার মানে হ্যাভ হতে পারে না, বাংলা মানে আর হতে পারে না। এই কনসেপ্ট তুমি আমার আগে বেশি জানো। এখানে উইথ আছে, উইথের আগে মেয়র আছে, ওকে, উনি একজন ইস হতে পারে, কিন্তু এখানে দেখো তো সম্ভব না। আর কেমনে হয়? কিং মানে কয়জন? আর তো হবে না। 9টা কোশ্চেন শেষ। 10 নম্বর কোশ্চেন চলে আসি। বিপদ কখনো একা আসে না, এগুলা কোনো বুঝার পড়া না, অ্যান্সার মুখস্থ করে ফেলতে পারো, সেটা হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার। সরি ভাই, আমি জাস্ট ফান করতেছি। 5টা কোশ্চেন পরীক্ষা আসার মতো কোশ্চেন, এবং পরীক্ষায় এই 5টা কোশ্চেন থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে, সবাই রেডি কিনা বলো? এই 5টা কোশ্চেন থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে, সবাই রেডি কিনা সেটা আমাকে একটু বলতে হবে। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনকে আমরা পড়ছি কিনা। আগে দেখো টপিক দেখো, তুমি আমাকে জাস্ট অ্যান্সার বলো, মানে নাইদার সুফিয়া নর আই, অ্যান্সার কি হবে? দ্রুত বলো, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অ্যান্সার কি হবে? খুব দ্রুত বলতে হবে। অ্যান্সার কি হবে? কারা কারা বলতে পারো? ভেরি নাইস। তাহলে আই আছে, অবশ্যই কি হবে? এম হবে। কি হবে? এম হবে। এরপর দেখো এডুকেশন, ভাই অ্যান্সার কি হবে? সিম্পল। সিম্পল মানে কি? কোন পার্সন এটা? তাহলে অ্যান্সার কি হবে? এ বি সি ডি। কোনটা অ্যান্সার হবে? কথা বলে না, এ বি সি ডি, অ্যান্সার কোনটা? আল্লাহ, এটা পারে না আমরা। ডি নাম্বার অ্যান্সার, ভেরি গুড, কারণ এস বাই এস যুক্ত হবে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই। দুটো কোশ্চেন পারছি। 3 নাম্বার কোশ্চেন আসি, বলছে কোনটা রাইট। তাহলে দেখি আমাকে বলতো কোনটা রাইট। তাহলে এখানে কি সমস্যা বলো তো ভাইয়া? আমি তোমাদেরকে পড়াইছিলাম নাইদার অথবা আইদার যখন একা, এই কি একা বানান লিখছে এটা, আল্লাহ মাফ করুক, একা থাকে, তাদের সাথে সঙ্গী যখন থাকে না, কেউ থাকে না, তখন তারা সিঙ্গুলার হয়। তার মানে অ্যান্সার কোনটা হবে? এ দেখো খুব ভালো করে দেখো, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। কারণ কি? এখানে এই দেখো ফিল আছে, হবে না, আর আছে, হবে না, এখানে হ্যাভ আছে, হবে না। কারণ এরা যখন নাইদার অফ দেম আইদার অফ দেম যখন একা থাকে, অর না থাকে, নন না থাকে, তখন কি হবে? তারা একা থাকে, তখন কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। আরেকবার ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া? আরেকটা বার ক্লিয়ার হয়ে গেছে? এটা অনেকেরই প্রবলেম ছিল, সেজন্য ক্লিয়ার। লাস্ট কোয়েশ্চেন, একদম লাস্ট কোয়েশ্চেন ভাই, একদম সিম্পল কোয়েশ্চেন, তুমি আমাকে অ্যান্সার করো। একদম সিম্পল কোয়েশ্চেন, একদম সিম্পল কোয়েশ্চেন, অ্যান্সার করো।
দেখি কারা কারা অ্যান্সার করতে পারে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই সি নাম্বারটা অ্যান্সার হবে। সো আজকের দিনের জন্য আমরা এতটুকু শেষ করলাম।